জারণ বিজারণের প্রথম প্রশ্ন, এটা রেলওয়ে গ্রুপ ডি 2022-এ পড়া প্রশ্ন। ইংরাজি কেন রেখেছি, ইংরাজি থেকে বাংলা আমি তোমাদের মুখে মুখে করে দেবো, ঠিক আছে? ডোন্ট ওরি, এবং লিখেও দেবো, তার জন্য ডোন্ট ওরি। তোমাদের বলছে যে এই যে ওপরে যে তোমাদের বিক্রিয়াটা দেওয়া আছে সে তাতে এমজি, এই যে এমজি এটা কি? অক্সিডাইজিং এজেন্ট। দেখো যেখানে তুমি অক্সি শব্দটা পাবে তার মানে বুঝতে পারবে জারক পদার্থের কথা বলা হচ্ছে। অক্সিডেশন শব্দের অর্থ হচ্ছে জারণ, লিখেও দিচ্ছি এখানে, ঠিক আছে? অক্সিডেশন এইটার অর্থ হচ্ছে জারণ, ঠিক আছে? আর এজেন্ট, এই যে এজেন্ট, এজেন্ট কথাটা মানে হচ্ছে জারক পদার্থ, তার মানে জারকের কথা বলা হচ্ছে, ঠিক আছে? তো জারক বা জারণ পদার্থ যাই বলো না কেন সেমই হবে, জারক বা জারণ পদার্থ, ঠিক আছে? জারক বা জারণ পদার্থ বোথ আর সেম ইন মিনিং। তো বলছে যে অক্সিডাইজিং এজেন্টের কথা বলা হচ্ছে নাকি ডিজলভিং এজেন্টের কথা বলা হচ্ছে। ডিজলভিং এজেন্ট মানে হচ্ছে দ্রাবক, ঠিক আছে? কি দ্রাবক, দ্রাবকের কথা বলা হচ্ছে। ডিজলভ শব্দের অর্থ, ঠিক আছে, দ্রবণ, ঠিক আছে, মানে দ্রবীভূত করা আর কি, এটা ভার্ব হয়। যাই হোক, দ্রাবক। ক্যাটালিস্ট মানে হচ্ছে অনুঘটক, ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে রিডিউসিং এজেন্ট মানে হচ্ছে বিজারক পদার্থ বা বিজারণ পদার্থ, ঠিক আছে? বিজারক পদার্থ বলেই লিখে দিচ্ছি। তো হুইচ ওয়ান ইজ কারেক্ট? দেখো সব কটার বাংলা লিখে দিয়েছি। এই বিক্রিয়াটা দেখছো, বিক্রিয়াতে এমজিটা কী, বিক্রিয়াতে এমজিটা কী, নেক্সটবার আমি ভিডিও শুরু করার আগে তোমাদের বাংলা লিখে রাখবো, ঠিক আছে? যাতে টাইমটা নষ্ট তোমাদের না হয়। ওকে, ক্লিয়ার হয়েছে? জাস্ট বলে দেবো, সুবিধা হবে তোমাদের। তো বলো এটা কী হবে, ঠিক আছে? চলো বলো। দেখো আমরা একটু ধারণা দিয়ে দিই, যাদের ধারণা আছে তারা তো করে ফেলো, ঠিক আছে? দেখো আমরা সবাই জানি যে অক্সিডেশন, ঠিক আছে, অক্সিডেশন বা তোমাদের জারণ, ঠিক আছে, অক্সিডেশন বা জারণ এটা কখন হয়? অক্সিডেশন বা জারণ এটা কখন হয়? যখন, মনে রাখবে, দুটো পয়েন্টে অক্সিডেশন বা জারণ হয় নর্মালি, ঠিক আছে? দেখো অনেক জিনিস আছে অক্সিডেশন বা জারণের। অক্সিডেশন আর জারণ কিন্তু 30 বা 35 পেজের চ্যাপ্টার নয়, 100 থেকে 200 পেজের চ্যাপ্টার, ঠিক আছে? যদি তুমি অক্সিডেশন বা জারণে অ্যাকচুয়াল জিনিস জানতে চাও, কিন্তু আমাদের এখানে তো অত জানার দরকার নেই, আমরা যাতে কোশ্চেনটাকে সলভ করতে পারি সেইটুকু জানলেই আমাদের চলবে। তো অক্সিডেশন বা জারণ কখন হয়? যখন তুমি অক্সিজেনকে অ্যাড হতে দেখো, অক্সিজেনকে কী হতে দেখো? যুক্ত হতে দেখো, অ্যাড, ঠিক আছে? অক্সিজেনকে কী হতে দেখো? যুক্ত হতে দেখো। আর অক্সিজেন কিন্তু নেগেটিভ হয়, অক্সিজেন কী হয়? নেগেটিভ। তার মানে কোনো নেগেটিভ বা অধাতব, নেগেটিভ মূলক বা অধাতব কোনো কিছু যুক্তকরণ, কোনো কিছু যুক্ত, এটাকে আমরা জারণ বলছি, ঠিক আছে? আর নেগেটিভ কোনো কিছু যুক্ত মানে পজিটিভ বা ধাতু, জানি আমরা ধাতুগুলো সব পজিটিভ তড়িৎধর্মী হয়। ধাতুর কি হয়? সেগুলোর নিষ্কাশন হয়, ঠিক আছে? সেগুলো নিষ্কাশন হয়, সেগুলো কী হয়? ধাতু বেরিয়ে যায়। যুক্ত হয়, এটা কী হয়? বেরিয়ে যায়। পয়েন্ট টু বি নোটেড, এটা কী হয়? এটা তোমাদের বেরিয়ে যায়, এক গেল, ঠিক আছে? আর একটা কী হয়? আর কি হয়? এবার পজিটিভ ধাতু তো বেরিয়ে যায়, কিন্তু আমরা জানি যে অধাতুর মধ্যে একটা জিনিস আছে যেটা আবার পজিটিভ ধর্মী, যেটা হচ্ছে হাইড্রোজেন। তো হাইড্রোজেনের যুক্ত হয়, ঠিক আছে? মানে হাইড্রোজেন যুক্ত হলো বা পজিটিভ বা ধাতব কোনো কিছু বেরিয়ে গেল, ঠিক আছে? এটাও হতে পারে। আবার কি হতে পারে? অক্সিজেন যুক্ত বা নেগেটিভ বা অধাতু কোনো কিছু যুক্ত হলো, এটাও হতে পারে, ঠিক আছে? নাও হোয়াট ইজ বিজারণ, এটাও একটু বলে দিই। বিজারণ কি? বিজারণ কি? বিজারণ বা রিডাকশান, ঠিক আছে? যারা জানো আমি তাদের বলবো, তারা পরের কোশ্চেনে চলে যাও, ঠিক আছে? বিজারণ কি? কী হবে? কী বলবো? অক্সিজেন বিযুক্তি মানে বেরিয়ে যাওয়া, বা নেগেটিভ, ঠিক আর উল্টোটা, বা নেগেটিভ বা অধাতু কোনো কিছুর বিযুক্তি, অধাতব বিযুক্তি, যুক্তি নয়, ঠিক আছে? বিযুক্ত হয়। আর H2 কী হয়? এটা বিযুক্ত হয়, ঠিক আছে? আর H2 কী হয়? যুক্ত হয়। আচ্ছা সরি, এটা H2 বেরিয়ে যাওয়া হবে, জাস্ট এ মিনিট, এটা সরি আমি খেয়াল করিনি। H2 কী হয়? বেরিয়ে যায়, রিয়েলি সরি ফর দ্যাট। H2 বিযুক্তি, এটা বিযুক্তি হবে। অক্সিজেন যুক্ত হবে, H2 বেরিয়ে যাবে, যেমনটা লিখেছি পজিটিভ কোনো কিছু বেরিয়ে যাবে, ঠিক আছে? আর নিচেরটা আমরা কি করব? অক্সিজেনের যুক্তিকরণ হবে বা
পজিটিভ বা ধাতু ঢুকবে, মানে যুক্ত হবে, সোজা কথা। ঠিক আছে, তো এই দুটোকে যদি তুমি খেয়াল রাখো তুমি ইজিলি ওপরের কোশ্চেন্সটাকে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা এবার ওপরের কোশ্চেনে চলে যাই। ওপরের কোশ্চেনে কী বলছে, বলছে যে CuSO4 প্লাস Mg ইকুয়াল টু MgSO4 প্লাস Cu। ঠিক আছে, তুমি একটা জিনিস ভালো করে দেখো, এই যে সালফেট, এই যে সালফেট দেখতে পাচ্ছ ক্লিয়ারলি, এই যে সালফেট, এই সালফেট হচ্ছে একটা মূলক। ইয়েস অর নো বলো, সালফেট হচ্ছে একটা মূলক। ঠিক আছে, যদি কেউ না জানো, আমি এইটা প্রবলেম হচ্ছে এই জারণ বিজারণ পড়ানোর সময় সমস্যা হচ্ছে এই হয়, হার্ডডেক স্টুডেন্টের মানে বেসিক ক্লিয়ার থাকে না। তোমরা বলো না এনসিআরটি পড়লে হয়ে গেল, তো সালফেটটা নেগেটিভ না পজিটিভ তুমি যদি না জানো তুমি এনসিআরটি পড়েও কিছু করতে পারবে না, সমস্যাটা হচ্ছে এইখানে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস ভালো করে দেখো, সালফেটের কথা ছেড়ে দাও, তুমি সালফেটের কথা ছেড়ে দাও, তুমি অক্সিজেনকে দেখো, সালফেটের কথা ছাড়ো, তুমি অক্সিজেনকে দেখো। অক্সিজেন, এই যে অক্সিজেন রয়েছে এটা নেগেটিভ। ঠিক আছে, তো CuSO4 ছিল মানে সিউ মানে কপারের সাথে অক্সিজেন যুক্ত ছিল, এই জায়গায় কি হচ্ছে, কপারের সাথে কি অক্সিজেন আছে, তার মানে CuSO4 কী হয়ে যাচ্ছে, ভালো করে বোঝো, অক্সিজেন ছাড়া হয়ে যাচ্ছে, অক্সিজেন নেই এর সাথে। তো অক্সিজেন না থাকা মানে এটা কি হচ্ছে, CuSO4 এর কী হচ্ছে, অক্সিজেন নেই, তার মানে CuSO4 এর কী হচ্ছে, বিজারণ হচ্ছে। পয়েন্ট টু বি নোটেড, অক্সিজেন নেই তার মানে CuSO4 এর বিজারণ হচ্ছে, বিজারণ হয়ে CuSO4 কিসে পরিণত হচ্ছে, কপারে পরিণত হচ্ছে। ঠিক আছে, আর এই বিজারণটা ঘটাচ্ছে কে, CuSO4 তো নিজে থেকে বিজারিত হচ্ছে না, কেউ তো ঘটাচ্ছে, কে ঘটাচ্ছে, Mg ঘটাচ্ছে। তার মানে Mg হচ্ছে একটা রিডিউসিং এজেন্ট বা বিজারক পদার্থ, Mg একে বিজারিত হতে বাধ্য করছে। ঠিক আছে, মনে রাখবে যার বিজারণ হয় সে কিন্তু বিজারক পদার্থ কোনোদিন হয় না। বিজারক পদার্থ শব্দের অর্থ হচ্ছে ও বিজারিত করছে কাউকে, তার মানে Mg এখানে CuSO4কে বিজারিত করছে, তার মানে বিজারণ কার হচ্ছে, CuSO4 এর হচ্ছে, করছে কে, Mg করছে, তাহলে Mg কি বিজারক পদার্থ, কারণ ও CuSO4কে বিজারিত করছে। তো কারেক্ট অ্যান্সার উইল বি রিডিউসিং এজেন্ট, আই মিন বিজারক পদার্থ। ক্লিয়ার হলো? এর পরেরটা একটু স্পিডে বলবো, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রিডিউসড ইন দ্য গিভেন রিয়াকশান, মানে কোনটা রিডিউসড হয়েছে মানে বিজারিত হয়েছে। পয়েন্ট টু বি নোটেড, বিজারিত কোনটা হয়েছে। ঠিক আছে, কোনটা বিজারিত হয়েছে, কোনটা বিজারিত হয়েছে। ঠিক আছে, দেখো বিজারিত কখন হবে, আমি ইয়েস অর নো বলো, বিজারিত কখন হবে, একটু আগে কি লিখলাম, বিজারণ কখন হয়, বিজারিত হওয়া মানে কি বিজারণ হওয়া, কখন বিজারণ হয়, যখন অক্সিজেন মাইনাস হবে এবং H2 প্লাস হবে। আর কি বললাম, যখন পজিটিভ, এখানে না লিখে এই জায়গায় লিখি যেহেতু পজিটিভেরটা নিচে আছে, পজিটিভ কিছু কী হবে, প্লাস হবে, আর নেগেটিভ কিছু কী হবে, মাইনাস হবে। ঠিক আছে, তখনই আমরা তাকে কী বলবো, বিজারিত হওয়া। দেখো অক্সিজেন বেরিয়ে যাচ্ছে জিঙ্ক থেকে, পয়েন্ট টু বি নোটেড, অক্সিজেন দেখো জিঙ্ক থেকে অক্সিজেন কী হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, জিঙ্ক থেকে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, তাহলে বিজারণ কার হয়েছে, জিঙ্কের হয়েছে, তো কারেক্ট অ্যান্সার উইল বি জিঙ্ক। ইয়েস, চলো পরের প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, প্রশ্ন বলছে তোমাদের MnO2 এবং 4HCl ইকুয়াল টু তোমাদের MnCl2 2H2O প্লাস Cl2 উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, বলেছে কোন যে স্টেটমেন্ট আছে সেটা ইনকারেক্ট, পয়েন্ট টু বি নোটেড, কোন স্টেটমেন্টটা এখানে ইনকারেক্ট সেইটা জিজ্ঞাসা করা হয়েছে। ঠিক আছে, অ্যান্সার দাও। দেখো আমি অপশান দেখে এখানে বলতে পারি, তবে আমি তোমাদের একবার অপশানগুলোকে এখানে রিপিট করে দিচ্ছি বাংলায়। বলছি MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড সেটা MnCl2তে বিজারিত হয়েছে, রিডিউসড শব্দের অর্থ বিজারিত হয়েছে, এইটা উৎপন্ন করেছে, এইটা উৎপন্ন হয়েছে, এটা এতে বিজারিত হয়েছে। নেক্সট বলছে এটা একটা রিডক্স রিয়াকশান, মানে এটা জারণ বিজারণ একসাথে ঘটছে এমন বিক্রিয়া। নেক্সট বলছে HCl2 জারিত হয়েছে Cl2তে, HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা ক্লোরিনে জারিত হচ্ছে। নেক্সট বলছে Cl2 জারিত হচ্ছে HCl, CO2 জারণ হচ্ছে HCl। দেখো আমরা ক্লিয়ারলি একটা জিনিস তো এখানে দেখতেই পাচ্ছি যে এখানে কিন্তু বিক্রিয়াটা এদিক থেকে এদিকে হচ্ছে, তার মানে কোনো জিনিস যখন উৎপন্ন হবে তখন বাম দিকের জিনিসপত্র থেকে ডান দিকের জিনিসপত্র উৎপন্ন হচ্ছে, ডান দিকের জিনিসপত্র থেকে বাম দিকের জিনিসপত্র উৎপন্ন হতে পারে না এখানে, কারণ টিকটা বাম দিক থেকে ডান দিকে রয়েছে। তো
তো ক্লোরিন থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে না, হাইড্রোক্লোরিক থেকেই ক্লোরিন উৎপন্ন হচ্ছে। তার মানে এটা আমাদের কেটে যাচ্ছে, আর এটাই এখানে কারেক্ট অপশন হবে, কারণ ইনকারেক্টটা বার করতে বলেছে। এখানে বলেছে ক্লোরিন হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে, জারণ বিজারণ ছেড়ে দাও, ক্লোরিন থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে। এখানে তো এদিক থেকে এদিকে হবে, তার মানে হাইড্রোক্লোরিক থেকে ক্লোরিন হচ্ছে, তো এটাই আমাদের ইনকারেক্ট স্টেটমেন্ট। ঠিক আছে, ইজিলি আমরা এখানে বলতে পারি। বাকি সব কিছু বলে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। দেখো একটা জিনিস ভালো করে জানবে। আচ্ছা, বাকিগুলো কেন আগে বলে দিই সেটা বলে দিই। দেখো এইটা আমরা ঠিক, এটা ঠিক কেন, HCl ঠিক কেন? দেখো HCl এ কটা আছে? 4HCl আছে, লেখো এদিকে 4HCl। ঠিক আছে, 4HCl কিসে পরিণত হচ্ছে? এদিকে আমাদের Cl2 তে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে কি হচ্ছে দেখো, বেসিক্যালি হাইড্রোজেন কি হচ্ছে এখানে বেরিয়ে যাচ্ছে। দেখো হাইড্রোজেন কি হচ্ছে এখানে বেরিয়ে যাচ্ছে, হাইড্রোজেন এখানে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে না হাইড্রোজেন? ঠিক আছে, বেরিয়ে যাচ্ছে। আর ঢুকছে কে এখানে? কে ঢুকছে? দেখো একটা ক্লোরিন ঢুকছে, হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে কিন্তু, আর ঢুকছে কে? ক্লোরিন ঢুকছে। কেন? একটা ক্লোরিন ছিল, দেখো দুটো ক্লোরিন পরিণত হয়ে গেছে। তা আমি তোমাদের জারণের সংজ্ঞায় কি বলেছিলাম? কি বলেছিলাম? অক্সিজেন বা নেগেটিভ কোনো কিছু সেটা কি হবে? সেটা ঢুকবে। আর কি হবে? আর কি বলেছিলাম? হাইড্রোজেন বা পজিটিভ কোনো কিছু সেটা কী হবে? সেটা বেরিয়ে যাবে। এটা ঢুকবে চিহ্ন, এটা বেরিয়ে যাবে চিহ্ন, এইভাবে আমি তোমাদের লিখে দিচ্ছি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ অক্সিজেন বা নেগেটিভ কিছু, এখানে অক্সিজেন তো ঢুকছে না, কিন্তু ক্লোরিন একটা অধাতু, আমরা সবাই জানি যে ক্লোরিন একটা অধাতু এবং গ্যাস, ক্লোরিন একটা অধাতু এবং গ্যাস, এবং এটা অধাতু মানে নেগেটিভ তড়িৎধর্মী। সো এটা ঢুকছে, সো এটা একটা কী হয়ে যাচ্ছে? জারণ হচ্ছে। এখানে কী হয়ে যাচ্ছে? এখানে জারণ হচ্ছে। তো এটা একটা কারেক্ট স্টেটমেন্ট, এটা তো ঠিক। ঠিক আছে, এটা তো ঠিক। ওকে, নেক্সট পরেরটায় আলোচনা করি, চলো। পরেরটা কি বলেছে? পরেরটা বলেছে ইট ইজ এ রিডক্স রিয়াকশান, এটা একটা রিডক্স রিয়াকশান বলছে। চলো দেখা যাক, লিখছি আমরা এখানে MnO2 প্লাস 4HCl, ওপরে যেটা আছে, না লিখেও করা যায় MnCl2, ঠিক আছে, প্লাস 2H2O প্লাস Cl2, এই আমাদের আছে। ঠিক আছে, পুরো বিক্রিয়াটা এই আছে আমাদের। এবার একটা জিনিস দেখো, তুমি দেখবে বা কী করে, আমি তো বন্ধ করে রেখেছি। এবার একটা জিনিস দেখো তুমি, আমরা তো এটা তো দেখতে পেলাম যে এটা আমাদের কি হয়েছে, এটা আমাদের জারণ হয়েছে এবং Cl2 উৎপন্ন হয়েছে, রাইট। MnO2 যেটা, তার থেকে দেখো কি হচ্ছে, অক্সিজেন বেরিয়ে যাচ্ছে। দেখো অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, আর অ্যাড কি হচ্ছে? দেখো এখানে ক্লোরিন অ্যাড হচ্ছে, অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, ক্লোরিন অ্যাড হচ্ছে। এটা কিন্তু একটা বিজারণ, এটা কিন্তু কি? এটা একটা বিজারণ। ঠিক আছে, এই চিহ্নটা এখানে দিয়ে দিচ্ছি, এটা একটা বিজারণ। এটা কি? এটা একটা বিজারণ। এবার তোমাদের মনে একটা স্ট্রং প্রশ্ন জাগে, বেশিরভাগ জনের মনেই জাগে, সেটাও ক্লিয়ার করে দেবো। এনসিইআরটি পড়লে শুধু হয় না, পয়েন্ট টু বি নোট, এটা ভালো করে মাথা রাখো। অনলি এনসিইআরটি লাইন বাই লাইন পড়লে শুধু হয় না, তোমাকে কিছু কিছু জিনিস জেনে রাখতে হবে, আগে ভাগে জানা থাকতে হবে। যদি না জেনে থাকো তাহলে কিন্তু অনলি এনসিইআরটি পড়লে তুমি এনসিইআরটি লাইনের মানে বুঝতে পারবে না। ঠিক আছে, তুমি এনসিইআরটি লাইনের কিন্তু মানে বুঝতে পারবে না। মনে রাখবে যে নিট মানে যেটা ডাক্তারি যে পরীক্ষা হয়, যে ইঞ্জিনিয়ারিং যে পরীক্ষা হয়, জেই নিট ইত্যাদি কিন্তু সব এনসিইআরটি থেকেই প্রশ্ন পড়ে। তো যদি শুধু এনসিইআরটি পড়লেই পাস হয়ে যেত, তাহলে নিট এবং জেইর জন্য কিন্তু আলাদা করে কোচিংয়ের দরকার হতো না। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা বুঝতে হবে। বড় হচ্ছে তোমরা, ঠিক আছে, ওই জন্য মানে ঠিক করে ভেবে কাজ করো। তো রিডক্স রিয়াকশান, জারণ বিজারণ একসাথে ঘটছে, এটা কিন্তু ঠিক হয়ে গেল এখানে। ঠিক আছে, এটুকু আমি এখনও করিয়েছি। ঠিক আছে, এটাও ঠিক হয়ে গেল, মানে আমি লিখেছি বলে ঠিক। ঠিক আছে, কিন্তু আমি এখনও কারণ ব্যাখ্যা করিনি যে MnO2 বিজারিত হচ্ছে। দেখো MnO2 বিজারিত হচ্ছে Cl2-তে। কী কনফিউশন তৈরি হয় সেটা বলি। ঠিক আছে, তার আগে আমি এখানে লিখে দিচ্ছি বিজারণ কী, সেটা তোমাদের বলেছিলাম একটু আগে, তবু আরেকবার লিখে দিই। বিজারণ কী? বিজারণ হচ্ছে হাইড্রোজেন বা নেগেটিভ কোনো কিছু কী হবে? ঢুকবে। ঠিক আছে, আর অক্সিজেন বা হাইড্রোজেন বা পজিটিভ কোনো কিছু, হাইড্রোজেন বা পজিটিভ কোনো কিছু ঢুকবে, অক্সিজেন বা নেগেটিভ কোনো কিছু কী হবে? বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের বিজারণ বলি আমরা। তার মানে দেখো অক্সিজেন এখানে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য আমরা বিজারণ বলছি। অক্সিজেন বা কোনো কিছু বেরিয়ে যাবে, এই যে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, এই জন্য বিজারণ বলছি। কিন্তু Cl2 তো ঢুকছে রে বাবা, MnO2 ছিল, তার জায়গায় MnCl2 হচ্ছে, Cl2 তো আবার নেগেটিভ, তাহলে তো স্যার এখানে বিজারণ জারণ এই একই জায়গাতেই হয়ে যাচ্ছে, খিচুড়ি পাকিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি না, দেখো অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান ক্লোরিন। ঠিক আছে, অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান ক্লোরিন, তার মানে মোর ইলেকট্রোনেগেটিভ, এটা বেশি ইলেকট্রোনেগেটিভ। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে বেশি ইলেকট্রো
ইলেকট্রোনেগেটিভ, বোল্ড করে দিচ্ছি, বেশি ইলেকট্রোনেগেটিভ, এটা বেশি ইলেকট্রোনেগেটিভ, আর এটা অল্প ইলেকট্রোনেগেটিভ, আর এটা অল্প ইলেকট্রোনেগেটিভ। বেশি ইলেকট্রোনেগেটিভ বেরিয়ে যাচ্ছে, অল্প ইলেকট্রোনেগেটিভ ঢুকছে। তাহলে অল্প নেগেটিভিটি পাচ্ছে এ, বেশি নেগেটিভিটি বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা বিজারণ হচ্ছে, মানে নেগেটিভিটি কমে যাচ্ছে। নেগেটিভিটি কমলেও বিজারণ বলি, ঠিক আছে। এটা অক্সিডাইজিং যে নাম্বার আছে সেটা দিয়ে করা যায়, বাট করলে বড্ড টাফ হয়ে যাবে, তোমাদের ওইভাবে আমি বোঝাবো না, ঠিক আছে। ইয়েস, ওকে। তার মানে এখানে ওভারঅল কী হচ্ছে, এখানে যদি 10 নম্বর থাকে, এখানে ও 8 নম্বর নিয়ে রেখে দিয়েছে, 2 নম্বরও ফেল করে যাচ্ছে, তার মানে বিজারণ হচ্ছে, ঠিক আছে। নেগেটিভিটিতে 10 নম্বরে ছিল, এখন নেগেটিভিটি 8 নম্বরে চলে আসছে, তার মানে নেগেটিভিটি কমে যাচ্ছে, ওই জন্য বিজারণ হচ্ছে। ক্লিয়ার হচ্ছে আশা করি, তোমাদের মতো করে বোঝালাম, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। বলছে যে বাতাসে ম্যাগনেশিয়ামের দহন, এই যে লিখে রেখে দিয়েছি, এর বাংলাটা এটা হয়, বার্নিং অফ ম্যাগনেশিয়াম ইন প্রেজেন্স অফ এয়ার। বাতাসে ম্যাগনেশিয়ামের দহনের ফলে এমজিও উৎপন্ন হচ্ছে, মানে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে। এটা কী ধরনের বিক্রিয়া? অক্সিডেশন মানে জারণ, রিডাকশন মানে বিজারণ, ডবল ডিসপ্লেসমেন্ট দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া, নাকি ডিসপ্লেসমেন্ট শুধু প্রতিস্থাপন বিক্রিয়া? কারেক্ট অ্যান্সার দাও তোমরা। বাতাসে এমজি উৎপন্ন হচ্ছে মানে দহন হচ্ছে, আমি তোমাদের এটা কেমিক্যাল রিয়াকশানে করিয়েছিলাম, ঠিক আছে। কেমিক্যাল রিয়াকশান যদি কেউ 3টে পার্ট দিয়েছি না দেখে থাকো, প্লিজ দেখো। দেখো এমজি প্লাস O2, ঠিক আছে। এমজিও আমি ব্যালেন্স করছি না, ঠিক আছে। ব্যালেন্স করলে এটা 2mg প্লাস O2 2mgও হয়ে যাবে, ওকে। আচ্ছা ব্যালেন্স করে দিলাম, চলো ব্যালেন্সও করিয়েছি সেখানে। দেখো কী বলেছে, মানে আগের যে ভিডিওগুলো ছিল, এখানে বলেছে এটা কী ধরনের বিক্রিয়া। কী দেখতে পাচ্ছ, ম্যাগনেশিয়াম একটা ধাতু, তার সঙ্গে অক্সিজেনের কী হচ্ছে, সংযুক্তি ঘটছে, এবং ঘটার ফলে কী হচ্ছে, ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি করছে, মানে অক্সিজেন যুক্ত হচ্ছে। আর অক্সিজেন যুক্ত হলে তাকে আমরা কী বলি, জারণ বলি। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। এটা কিন্তু শুধু এখানে কি হচ্ছে, এখানে জারণ হচ্ছে, ঠিক আছে। অনলি এখানে জারণ হচ্ছে, এখানে কোনো বিজারণ নেই, অনলি জারণ হচ্ছে। এবার একটা জিনিস বলি তোমাদেরকে, মাথায় রাখো একটা জিনিস যেটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে, আচ্ছা ইকুয়ালিটি নেই, সেটা হচ্ছে যে এখানে কোনটা তাহলে অক্সিডাইজিং এজেন্ট হলো, এই যে O2 এ হচ্ছে জারক, O2 এ হচ্ছে জারক, এখানে কিন্তু কোনো বিজারক নেই। O2 হচ্ছে জারক মানে অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং, ঠিক আছে, এজেন্ট, AGENT, অক্সিডাইজিং এজেন্ট। চলো পরের প্রশ্ন। দেখো এখানে দুটো প্রশ্নকে একসঙ্গে নিয়ে নিয়েছি, 5 আর 6, যাতে স্পিডে করানো যায়, ইজি প্রশ্ন ছিল সেই জন্য, এবং বাংলাটা লিখে রেখে দিয়েছি। একটি পদার্থে হাইড্রোজেনের যুক্তিকরণকে কী বলা হয়? দেখো একটা পদার্থ যেখানে হাইড্রোজেন যুক্ত হচ্ছে তাকে আমরা কী বলি, আমরা বলি রিডাকশন, ঠিক আছে। একটু আগে করেছি, ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, দিয়ে দিলাম, ঠিক আছে। বাংলাগুলো দেখতে পাচ্ছ, রাস্টিং মানে ক্ষয়, অক্সিডেশন ডিকম্পোজিশন মানে বিয়োজন, বিয়োজন আমি তোমাদের করিয়ে দিয়েছি। টোটাল NCERT যে এক্সাম্পলার রয়েছে তার যে প্রশ্ন সেগুলো করানো হয়েছে, ঠিক আছে। টোটাল 30 থেকে 40টা প্রশ্ন ছিল। নেক্সট তোমাদের বলেছে যে কোথায় পাবে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে, এবং তোমাদের ফার্স্ট কমেন্টে দেখো পিন করা রয়েছে যে কমেন্ট, সেখানে দেখো তোমাদের সমস্ত সায়েন্সের প্লেলিস্ট দেওয়া রয়েছে, ওর মধ্যে পেয়ে যাবে। নেক্সট বলছে কোরোজন ইজ এ টাইপ অফ, কোরোজন মানে ক্ষয়, দেখো এই কোরোজনের ইংরাজি রাস্টিংও হয়, এই যে এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। কোরোজনের ইংরাজি অনেক সময় রাস্টিংও হয়। তোমাদের কারেক্ট অপশান কিন্তু এইটা, পয়েন্ট টু বি নোটেড, কারেক্ট অপশান কিন্তু এইটা, ঠিক আছে। তো কোরোজনের ইংরাজি অনেক সময় রাস্টিং হয়। কোরোজন অনেক টাইপের হয়, লোহার কোরোজন হয় যাকে আমরা মরিচা বলি, ঠিক আছে। লোহার কোরোজনকে আমরা কি বলি, মরিচা বলি, ঠিক আছে। সেটা হচ্ছে লোহার ক্ষয়, লোহার ক্ষয়, ঠিক আছে। লোহার ক্ষয় কীভাবে হয় আমরা সবাই জানি, যে 4Fe প্লাস 3O2, এটা একটু মুখস্থ রাখবে, এটা অনেক সময় তোমাদের এই হিসাবে পড়ে, 2xH2O। এটা কেন আমি তোমাদের বলেছিলাম যে এটা হচ্ছে তোমাদের কত পরিমাণ জল সেটা নির্ভর করে, ডিপেন্ড করে, ঠিক আছে। ইকুয়াল টু তোমাদের যেটা হয় 2Fe2O3, Fe2O3, এবং ওই এক্স ছিল ওই জন্য XH2O লিখলাম, ঠিক আছে। এটার কোনো, তুমি বলবে স্যার এখানে তো আমাদের বাংলা বইগুলোতে তো এখানে তো লেখা থাকে এক্সের মান সবসময় ফিক্সড হয় না, ঠিক আছে। এক্সের মান সবসময় ফিক্সড হয় না, আর্লি পজিশানে এক্সের মান কম থাকে, পরবর্তীকালে যত দিন যায় তত মরিচাতে এক্সের পরিমাণ বাড়তে থাকে, জলের পরিমাণ, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি। তো এক্সের পরিমাণ ফিক্স নয়, যাই হোক। তো এখানে তোমাদের এইটা লিখে দিলাম।
এবার এটা হচ্ছে লোহার মরিচা পড়ার যে বিক্রিয়া, সেটা হচ্ছে এইটা। এবার তোমাদের বলছে যে কোরোজন মানে ক্ষয় হলো কি, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া নাকি দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া নাকি জারণ নাকি বিয়োজন। এখানে প্রত্যেকটা ইংলিশ লেখা আছে এবং 2022-এ পড়া প্রশ্ন। দেখো যে কোনো ধরনের ক্ষয় এটা হচ্ছে অক্সিডেশন, যে কোনো ধরনের ক্ষয় সেটা হচ্ছে অক্সিডেশন মানে জারণ। মনে রাখবে ক্ষয় যদি অক্সিজেনের সাথে হয় তাহলে সেটা দেখতে পাচ্ছ এখানে অক্সিডেশন হচ্ছে। এখন কেমন করে অক্সিডেশন হচ্ছে সেটা যদি এই ভিডিওতেই বলে দিই, পরে হয়তো প্রশ্ন আছে তোমাদের, তবু এই ভিডিওতে বলে দিই। তুমি দেখতে পাচ্ছ লোহা ছিল, এখানে দেখো অক্সিজেন অ্যাড হচ্ছে, আগে ছিল লোহা তার সঙ্গে দেখো অক্সিজেন অ্যাড হচ্ছে, তাহলে এটা কী হচ্ছে? অক্সিজেন অ্যাড হওয়াকে কী বলি? জারণ বলি। ঠিক আছে, দেখো এখানে জারণ হচ্ছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে কী হচ্ছে? জারণ হচ্ছে। তাহলে এটা একটা জারণ কিন্তু, ঠিক আছে। লোহা ছিল, ধাতু ছিল, অক্সিজেন অ্যাড হচ্ছে, তো এটা জারণ। ওকে, অক্সিডেশন। আর জারক পদার্থকে, এই হচ্ছে জারক পদার্থ, কালপিট এই এখানে বসে আছে, এই হচ্ছে জারক। ঠিক আছে, জারক পদার্থ। কে জারক? এই যে অক্সিজেন জারক। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলছে এই রিয়াকশানে কী হয়, দুটো প্রশ্ন একসঙ্গে নিয়ে রেখেছি, যদি এটাকে ডিটেলসে তোমাদের আলোচনা করা আছে, জাস্ট বলে চলে যাবো এখানে। ঠিক আছে, তো MnO2 এবং 4HCl, দেখো মনে রাখবে বিক্রিয়া এদিক থেকে এদিকে হচ্ছে, তো যা হবে এদিকে জিনিস এদিকে পরিণত হবে, নাকি এদিকে জিনিস এদিকে যাবে। ঠিক আছে, তো বলেছে প্রথমটা বলেছে MnO2-র বিজারণ হয়, MnCl2 উৎপন্ন হয়। তোমাদের আগেরবার দেখিয়েছিলাম যে MnO2-র কীভাবে বিজারণ হচ্ছে। O2 হচ্ছে বেশি নেগেটিভ, Cl2 হচ্ছে কম নেগেটিভ, তো বেশি নেগেটিভ বেরিয়ে যাচ্ছে, কম নেগেটিভ ঢুকছে, মানে নেগেটিভিটি ওভারঅল কমছে, তখন এটা বিজারণ। তো এটাই আমাদের কারেক্ট অপশন হবে। পরেরটা কেন কারেক্ট নয়? পরেরটা তো বিজারণ আছে, পরেরটা এদিক থেকে এদিকে যাচ্ছে, যেটা রাইট নয়, এই জন্য কারেক্ট নয়। MnO2 অক্সিডাইজড হচ্ছে না। ঠিক আছে, Mn ডাজ নট আন্ডারগো রিডক্স রিয়াকশন, Mn তো রিডক্স হয়, Mn তো চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এটাও তো কারেক্ট অপশন নয়, তো এ আমাদের কারেক্ট অপশন। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এখানে এটার মিনিং হচ্ছে এই যে রিডক্স, এটার মানে হচ্ছে Mn এর কোনো রিডকশান হয় না, Mn এর কোনো জারণ বিজারণ হয় না, জারণ বা বিজারণ হয় না, সেটা তো হচ্ছে না। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবে, যেটা ওই ভিডিওতে আমি বলতে ভুলে গেছি, মানে এর আগের পার্টে, সেটা হচ্ছে যে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এ কিন্তু এখানে বিজারক পদার্থ হিসেবে কাজ করছে, বিজারক পদার্থ। ঠিক আছে, কেন বিজারক পদার্থ হিসেবে কাজ করছে? কারণ এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু MnO2-কে MnCl2-তে বিজারিত করছে, যে বিজারিত করে অন্যকে তাকে বলা হয় বিজারক পদার্থ। ঠিক আছে, লিখে দিচ্ছি, অন্যকে বিজারিত, এইটা লিখে দিচ্ছি, অন্যকে বিজারিত। ঠিক আছে, এ অন্যকে কী করে? বিজারিত করে, এ অন্যকে বিজারিত করে, এই জন্য এটা একটা বিজারক পদার্থ। ঠিক আছে, আর এর কি হয়? এর কিন্তু জারণ হয়, পয়েন্ট টু বি নোটেড। ঠিক আছে, বিজারক পদার্থের জারণ হয়, এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বলে দিলাম। বিজারক পদার্থের কী হয়? জারণ হয়। আর জারক পদার্থের কী হয়? বিজারণ হয়। মানে বিজারক পদার্থ নিজে জারিত হয় অন্যকে বিজারিত করতে গিয়ে, বিজারক পদার্থ নিজে জারিত হয় অন্যকে বিজারিত করতে গিয়ে। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, অ্যাসিড মাত্রেই কিন্তু বিজারক পদার্থ তা নয়। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এ কিন্তু বিজারক, এটা কারেক্ট, কিন্তু অ্যাসিড মাত্রেই যে বিজারক তা নয়। যেমন তুমি যদি বলো H2SO4, ঠিক আছে, HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড, এরা কিন্তু সব জারক পদার্থ, এরা কিন্তু সব জারক পদার্থ, এটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু নর্মালি বিজারক পদার্থ হয়। ঠিক আছে, যতটা পারি তোমাদের বলে রাখছি, পরীক্ষার সময় যেন ভুল করে আসবে না। নেক্সট পরের প্রশ্নটা বলেছে, দেখো এটাকে আমরা আর এখানে এটাকে নিয়ে নিয়েছি ইচ্ছা করে একটা জিনিস বলার জন্য। ঠিক আছে, এটা তোমাদের ইউতে ছিল পরপর, তো আমি তুলে নিয়েছি। তোমরা জানো যে এই বিক্রিয়াটার ব্যালেন্সিং বিক্রিয়া কী হয়, এর ব্যালেন্সিং আমি করিয়ে দিয়েছি, যে নিচে যে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টের ফার্স্ট কমেন্টে পিন করে যে তোমাদের আছে প্লেলিস্ট, তাতে দেখবে সায়েন্স প্লেলিস্ট আছে, ওখানে তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে, ব্যালেন্সিং ভিডিও। ঠিক আছে, দেখো এখানে সব এই Q1 হবে, R1 হবে, SO1 হবে, এই P এর ভ্যালু তোমাদের 2 হবে, তো 2 1 1 1 1 দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কীভাবে হলো ওই ভিডিও দেখে নাও, পেয়ে যাবে। এখানে আমি এটা বলার জন্য এটাকে নিয়েছি, এটা একটা বিয়োজন বিক্রিয়া, দেখতে পাচ্ছ একটা ভেঙে অনেকগুলো জিনিস তৈরি হচ্ছে, তাকে আমরা বিয়োজন বলি, এখানে লেখাও আছে ইনফ্যাক্ট ডিকম্পোজিশন, এটা বিয়োজন। ডিকম্পোজিশন মানে কি? বিয়োজন। ঠিক আছে, মনে রাখবে বিয়োজন বিক্রিয়াগুলো কিন্তু অলওয়েজ মাথা রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট, বিয়োজন বিক্রিয়াগুলো কিন্তু মানে 99% বিয়োজন যে বিক্রিয়া সেটা কিন্তু বিজারণ বিক্রিয়া হয়, সেটা কী হয়? সেটা হচ্ছে বিজারণ হয়। ঠিক আছে, আর যে সংযোজন বিক্রিয়া, সংযোজন, তারা কিন্তু নর্মালি জারণ বিক্রিয়া হয়।
এটা বলে দিলাম, এটা মনে রাখবে, ঠিক আছে। এই দুটো পয়েন্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেমন এখানে একটা পয়েন্ট বলেছিলাম আমি, ঠিক আছে। এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবার কেন? কারণ দেখো SO4, দেখো FeSO4 ছিল, ঠিক আছে। ফেরাস সালফেট গ্রিন কালারের হয় বলেছিলাম, সবুজ রঙের সব বলেছিলাম ওখানে, ঠিক আছে। দুটো গ্যাস উৎপন্ন, এটা বলেছিলাম, এটাও একটা গ্যাস, এটাও একটা গ্যাস। তো এই ফেরাস সালফেট ভাঙছে, ভেঙে তোমাদের ফেরিক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড তৈরি করছে, ঠিক আছে। SO2 এই যে মানে SO3 সরি তৈরি করছে, আর SO2 তো এইটা সালফার ডাইঅক্সাইড। এবার এখানে তোমাদের যেটা বলছে সেটা হচ্ছে যে এটা একটা বিয়োজন বিক্রিয়া এবং এটা বিজারণ কেন হচ্ছে, কারণ দেখো SO4 ছিল, ঠিক আছে। দেখো এখানে SO2 হয়ে গেছে, মানে একটা অক্সিজেন দুটো অক্সিজেন এখানে কমে গেছে। এখানেও দেখো কি হয়েছে, দেখো একটা অক্সিজেন কমে গেছে, 4 3 হয়ে যাচ্ছে। আর এটা তো দেখো FeSO4 ছিল, এটা Fe2SO3 হয়ে গেছে, Fe2O3 হয়ে গেছে, মানে অক্সিজেন 3টে হয়ে গেছে, মানে অক্সিজেন সব কমে যাচ্ছে। কমে যাওয়া মানে কি? নেগেটিভ জিনিস কমে যাচ্ছে, মানে নেগেটিভিটি কমে যাচ্ছে, তার মানে এটা কি হচ্ছে? একটু আগে বললাম যেটা বিজারণ হচ্ছে, বিয়োজন বিজারণ, উচ্চারণ প্রায় সেম, সব মনে থাকবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন ট্রাই করো, সময় দিচ্ছি একটু। চলো কী হবে বল। হোয়েন এ সাবস্ট্যান্স কম্বাইন্স উইথ O2, এটার বাংলা আমি ওখানে লিখে রেখে দিয়েছি, O2 যুক্ত হলে, ঠিক আছে। অক্সিজেন কী হলে? অক্সিজেন যুক্ত হলে, অক্সিজেন এই যে এইটা হচ্ছে বাংলা, ঠিক আছে। অক্সিজেন যুক্ত হলে, অক্সিজেন যুক্ত হলে কোনটা হয়? সেটা চকচক করে, ব্যাক ইট শাইন, সেটা চকচক করে, শাইন মানে চকচক করা, ব্যাক ইট শাইন সেটা চকচক করে। রিডিউসড হয়, বিজারিত হয়, অক্সিডাইজড হয়, জারণ হয়, এবং ডিজলভ ইন এয়ার মানে বাতাসে মিশে যায়। কোনটা অ্যাকশন হবে? মানে অপশান হবে এখানে অক্সিজেন যখন মেশে তখন আমরা কী বলি? জারণ বলি, তো এটা কারেক্ট অপশান, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে বলছে রিডক্স রিয়াকশান ইজ দ্য রিয়াকশান ইন হুইচ, রিডাক রিয়াকশান হচ্ছে সেই বিক্রিয়া, মানে জারণ বিজারণ বিক্রিয়ায় কী হয়? কেবল বিজারণ হয়, দুটোই হয়, অক্সিডেশন অ্যান্ড রিডাকশান অকার মানে ঘটে, সাইমেন্টেলিয়াসলি মানে পরপর, অক্সিডেশন এবং রিডাকশান কি পরপর ঘটে, নাইদার অক্সিডেশন নর রিডাকশান কোনোটাই হয় না, অনলি অক্সিডেশন হয়, কেবল জারণ হয়। কারেক্ট অপশান উঠবি কোনটা? বি অপশান কারেক্ট, অক্সিডেশন এবং রিডাকশান অকার সাইমেন্টেলিয়াসলি, দুটোই হয়, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? চল পরের প্রশ্ন বলছে গহনার কালো হয়ে যাওয়া, টার্নিশিং অফ অর্নামেন্ট। অর্নামেন্ট শব্দের অর্থ হচ্ছে গহনা, টার্নিশিং মানে হচ্ছে তাদের উপর ছোপ পড়া বা কালো হয়ে যাওয়া। এই গহনার কালো হয়ে যাওয়া এটা কিসের উদাহরণ? এটাকে আলোক বিয়োজন, ফটোলাইটিক ডিকম্পোজিশন মানে আলোক বিয়োজন, অর্থাৎ যে বিয়োজন আলো দ্বারা হয় তার রিয়াকশান। অক্সিডেশন জারণের উদাহরণ। নিউট্রালাইজেশন রিয়াকশান প্রশমনের উদাহরণ। প্রশমন বিক্রিয়া কখন হয়? যখন অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে, ঠিক আছে। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া, তখন প্রশমন বিক্রিয়া হয়। নাকি তাপমোচী বিক্রিয়া। দেখো এই তিনটে বিক্রিয়া তোমাদের মোটামুটি করিয়েছি, অক্সিডেশনটা করাচ্ছি, নিউট্রালাইজেশন দেখছি যদি হয়তো করিয়ে দেবো, ঠিক আছে। নিউট্রালাইজেশন তোমাদের এনসিইআরটিতে নেই, ওই জন্য হয়তো এখানে তোমরা কোশ্চেনে পাবে না, তবে আমি করিয়ে দেবো। দেখো একটা জিনিস বলি, তোমরা যখন তামার পাত্র দেখবে, গহনা দেখতে পারো, তামার পাত্রও দেখতে পারো, ঠিক আছে। তামার পাত্র যখন দেখবে, তামা, বা তোমরা যখন সিলভার মানে রূপা ইত্যাদি দেখবে, তোমরা দেখবে এরা কিছুদিন যাওয়ার পর কালো হয়ে যায়। তামা রূপা এরা কিন্তু কালো হয়, ঠিক আছে। এটা কেন হয়? রূপার এক্সাম্পলটা আমি রেখে দিয়েছি, রূপো এই যে সিলভার, ঠিক আছে। সিলভার মানে রূপা, দেখতে পাচ্ছ। সিলভার কি হয়? এটা বাতাসে যে হাইড্রোজেন সালফাইড থাকে, হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে। বাতাসে যে হাইড্রোজেন সালফাইড থাকে তার সঙ্গে মিশে সিলভার সালফেট তৈরি করে, ঠিক আছে। মানে সিলভার সালফাইড তৈরি করে, এবং এই সিলভার সালফাইড, ঠিক আছে, এইটা কিন্তু তোমাদের ওই অ্যাকচুয়ালি কালো লেয়ার তৈরি করে। ক্লিয়ার হয়েছে আশা করি? ইয়েস অর নো বলো। বুঝতে পেরেছো? বাতাসের যে হাইড্রোজেন গ্যাস তার সঙ্গে সিলভার বিক্রিয়া করে এবং সিলভার সালফাইড উৎপন্ন করে, তার ফলেই এটা কী হয়? কালো হয়ে যায়। বেসিক্যালি এই কারণেই কালো হয়, ঠিক আছে। তো এটা একটা রিয়াকশান কিসের? এটা কিন্তু একটা অক্সিডেশন রিয়াকশান বা জারণ বিক্রিয়া, ঠিক আছে। তো এটা জারণ কেন? দেখো একটা জিনিস ভালো করে দেখো, তুমি দেখতে পাচ্ছ জারণ কেন, এটা বোঝো ফার্স্ট। এই জন্য এটা রেখেছি, এই বিক্রিয়াটাকে রেখে দিয়েছি। এই বিক্রিয়াটা পড়ার কোনো কারণ নেই, বাট পড়ে যেতে পারে, বলতে পারে। দেখো এই যে এইটা হচ্ছে ধাতু, এটা কি? এটা হচ্ছে ধাতু, ঠিক আছে। আর এই যে সালফেট, এই সালফেট হচ্ছে অধাতু। দেখো এখানে সালফেট যুক্ত হয়ে যাচ্ছে ধাতুর সঙ্গে, তার মানে এটা বেসিক্যালি কী হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের জারণ হচ্ছে, ঠিক আছে, জারণ হচ্ছে। এটা ধাতু, এই যে সালফেট এটা অধাতু, ধাতুর সঙ্গে অধাতু যুক্ত হচ্ছে, মানে নেগেটিভ কোনো কিছু যুক্ত হচ্ছে, ঠিক আছে। নেগেটিভ জিনিস যুক্ত হচ্ছে, হয়ে এটা কী হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের জারণ হয়ে যাচ্ছে, ঠিক আছে।
ঠিক আছে, রূপোর কথা বলে দিলাম, এটা রূপা হবে। আচ্ছা, তামার ক্ষেত্রে ব্যাপারটা কী হয়, তামা বাতাসের কার্বন ডাইঅক্সাইড আর জলের সঙ্গে বিক্রিয়া করে H2O, ঠিক আছে, করে যেটা তৈরি করে সেটা হচ্ছে কপার কার্বনেট তৈরি করে। ঠিক আছে, কপার কার্বনেট তৈরি করে, কপার কার্বনেট তৈরি করে। এই যে কপার কার্বনেট, এটা কিন্তু বেসিক্যালি কালো, এবং এই কপার কার্বনেটই কিন্তু অ্যাকচুয়ালি কী করে, এই তামাকে কালো করে দেয়। ঠিক আছে, এছাড়াও কপার হাইড্রক্সাইড উৎপন্ন হয়, যেহেতু জলের সঙ্গে বিক্রিয়া হচ্ছে, কপার কার্বনেট আর কপার হাইড্রক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, হাইড্রক্সাইড। ওকে, কপার কার্বনেট এবং কপার হাইড্রক্সাইড এই দুটো জিনিস উৎপন্ন হচ্ছে এবং কপার কালো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা এখানে বলে দিলাম, তামাতোটা এখানে বলে দিয়েছি। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে যে গোল্ড, ঠিক আছে, আর প্লাটিনাম, এরা কিন্তু কালো হয় না। গোল্ড আর প্লাটিনাম যদি ভালো গোল্ড হয়, ভালো প্লাটিনাম হয়, যদি অশুদ্ধি মেশানো থাকে অন্য কথা, কিন্তু নর্মালি অ্যাজ পার কেমিক্যাল রিয়াকশান ইজ কনসার্নড এরা কিন্তু ডোন্ট গেট টার্নিশড, এরা কিন্তু কালো হয় না। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলছে হুইচ অফ দ্য স্টেটমেন্ট অ্যাবাউট দ্য রিয়াকশান বিলো ইজ অর আর কারেক্ট, এবং এই এটা কিন্তু ডেফিনেটলি একটু তোমাদের কনফিউজিং লাগবে। এখানে বলেছে ZNO, আমি লিখে নিচ্ছি বিক্রিয়াটা কি বলেছে, ZNO প্লাস সি, আমি কোনো ব্যালেন্স লিখছি না, জাস্ট তোমাদের লিখে দিচ্ছি। ঠিক আছে, Zn প্লাস CO2, এটা আমাদের টোটাল বিক্রিয়া। ঠিক আছে, এই বিক্রিয়াটায় দেখো কি ঘটছে বেসিক্যালি। আচ্ছা, কী ঘটছে বিক্রিয়াটায়, সেটা হচ্ছে Zn ও ছিল, অক্সিজেন এখানে ছিল, পয়েন্ট টু মিনিট, অক্সিজেন এখানে ছিল, অক্সিজেন কী হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে অক্সিজেন, রাইট, অক্সিজেন বেরিয়ে গিয়ে জিঙ্ক তৈরি হচ্ছে। তাহলে এটা কি হলো, এটা অক্সিজেন বেরিয়ে যাকে কী বলি, বিজারণ বলি, তো বিজারণ হলো। ঠিক আছে, কার বিজারণ হলো, জিঙ্ক অক্সাইডের বিজারণ হলো। ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড, জিঙ্ক অক্সাইডের বিজারণ হলো এবং জিঙ্ক তৈরি হলো, জিঙ্ক অক্সাইডের বিজারণ হলো এবং জিঙ্ক তৈরি হলো। ইয়েস। আচ্ছা, নেক্সট দেখো, কার্বন, কার্বনের সাথে অক্সিজেন কি হচ্ছে, যুক্ত হচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলবো জারণ, এটাকে আমরা বলবো জারণ। ঠিক আছে, কার জারণ হচ্ছে, কার্বনের জারণ হচ্ছে, কি উৎপন্ন হচ্ছে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তো কার্বনের জারণ হচ্ছে, এইটা কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, তো কার্বনের জারণ হচ্ছে, কার্বন ইজ গেটিং অক্সিডাইজড, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কার্বন ইজ গেটিং অক্সিডাইজড, দিস উইল বি দ্য কারেক্ট অপশান, অর্থাৎ অনলি সি উইল বি দ্য কারেক্ট অপশান। ঠিক আছে, এইবার অনেকে বলবে স্যার জিঙ্ক তো এখানে বিজারণ হচ্ছে, তো জিঙ্ক ইজ গেটিং রিডিউসড, অর্থাৎ জিঙ্ক বিজারণ হচ্ছে, এটা কি কারেক্ট? দেখো জিঙ্কের বিজারণ হচ্ছে না, এটা তুমি বারবার বলছি, জিঙ্ক অক্সাইডের বিজারণ হচ্ছে, জিঙ্ক অক্সাইডের বিজারণ হচ্ছে, জিঙ্ক তৈরি হচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে না, এদিক থেকে এদিকে আসছে, এই ঠিকঠাক কোন দিক থেকে কোন দিকে মারা রয়েছে। এই জন্য বাংলায় লেখা থাকলেও গোলাবে, ইংরেজি লেখা থাকলে তো এমনিই গোলাবে, সেই জন্য আমি বাংলায় লিখেও দিয়েছি, তাও গোলাবে। জিঙ্কের বিজারণ হচ্ছে ভুল, কার্বনের জারণ হচ্ছে এইটা ঠিক, জিঙ্কের জারণ হচ্ছে, জিঙ্কে তো জারণ হচ্ছেই না, কারণ জিঙ্ক যাই হোক না কেন জিঙ্ক উৎপন্ন হচ্ছে, জিঙ্কের কিছু হচ্ছে না রে বাবা এখানে, জিঙ্ক অক্সাইডের হচ্ছে, জিঙ্ক তৈরি হচ্ছে, কার্বনের হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার কোনটা হবে, 2 এখানে কারেক্ট অ্যান্সার হবে, দেখে শুনে উত্তর দেবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। আমার খুব ভালো লাগছে যে এই প্রশ্নটা তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি, এবং এটা রেলওয়ে গ্রুপ ডি 2022-এ পড়েছে, এটা খুবই স্যাটিসফ্যাক্টরি, কারণ যারা আমার ক্লাস আগের বছর দেখেছিলে তাদের কাছে এইসব প্রশ্ন জাস্ট ফু দিয়ে উড়িয়ে দেওয়ার মতো প্রশ্ন। ঠিক আছে, এখানে জাস্ট সালফার থেকে সালফাইড বলেছে, আমি তোমাদের নাইট্রোজেন থেকে নাইট্রাইট, অক্সিজেন থেকে কীভাবে অক্সাইড তৈরি হয়, ঠিক আছে, ক্লোরিন থেকে ক্লোরাইড, ফ্লোরিন থেকে ফ্লুরাইড, ইভেন সালফেট কী করে তৈরি হয়, নাইট্রেট কী করে তৈরি হয়, এগুলো সবই করিয়ে দিয়েছিলাম আগের বার। ঠিক আছে, আমার যারা ধাতু অধাতুর ক্লাস দেখেছে তারা সব পেয়ে গেছে। ঠিক আছে, তো ভালো লাগছে, যা করিয়েছি তা পড়েছে, যদিও এখানে যেভাবে কোশ্চেনটা দিয়েছে সেই ফরম্যাটটা কিন্তু এনসিইআরটির বাইরে, তবে এটা এনসিইআরটিতে এক্স্যাক্টলি আছে। ঠিক আছে, মানে আমি যে বইটা ফলো করি এনসিইআরটি, সেই বইতে তো ডেফিনেটলি আছে। তো এখানে তোমাদের বলছে যে সালফাইড আয়ন ইজ ফর্মড ফ্রম সালফার, অর্থাৎ সালফার থেকে যে সালফাইড আয়ন তৈরি হয়, সালফার থেকে, ফ্রম সালফার মানে সালফার হইতে, তো সালফার থেকে যখন সালফাইড আয়ন তৈরি, উপরে বাংলা লিখে রেখে দিয়েছি, সেটাকে সংযোজন বলে, কম্বিনেশন বলে, নাকি অক্সিডেশন বলে, নাকি ডিহাইজেনেশন বলে, ঠিক আছে, নাকি বিজারণ বলে। দেখো প্রথমে একটা কথা বলি, এই ডিহাইড্রোজেনেশন কি, ডিহাইড্রোজেনেশন হাইড্রোকার্বনে দেখা যায়। ঠিক আছে, হাইড্রোকার্বনে দেখা যায়। হাইড্রোকার্বনে কীভাবে দেখা যায়, তোমরা জানো যে কার্বনের সঙ্গে হাইড্রোজেন বন্ড তৈরি করে।
কার্বন হাইড্রোজেন বন্ডিং হয়, ঠিক আছে, কার্বন হাইড্রোজেন বন্ডিং হয়, এভাবে লেখে না, আমি জাস্ট তোমাদের বলে দিচ্ছি, এবং এই বন্ডিংয়ের ফলে হাইড্রোকার্বন তৈরি হয়, ঠিক আছে। যখন এরকম কার্বন হাইড্রোজেন বন্ডিং রয়েছে এবং সেখান থেকে যখন একটা হাইড্রোজেন বাইরে চলে যায়, ঠিক আছে, হাইড্রোজেন বেরিয়ে যায়, ঠিক আছে, বেরিয়ে যায়, তখন তাকে আমরা বলি ডিহাইড্রোজেনেশন। ডিহাইড্রোজেনেশন হাইড্রোজেনেশনের উল্টো। হাইড্রোজেনেশন হচ্ছে হাইড্রোজেনের সংযুক্তি, মানে হাইড্রোজেনের যুক্তিকরণ, আর ডি যুক্ত থাকলে তার মানে ওর অপোজিট হয়ে যায়, মানে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে যখন, ঠিক আছে, অর্থাৎ কার্বন হাইড্রোজেন বন্ড থেকে যখন হাইড্রোজেন বেরিয়ে যায় তখন সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে বলি ডিহাইড্রোজেনেশন। এটা আমি তোমাদের যখন হাইড্রোকার্বন করাবো আরও ভালো করে বলে দেবো, যখন টার্মটা পেলাম, ঠিক আছে, মনে থাকবে আমার, চিন্তা নেই। আচ্ছা, এবার আমরা এইটাকে বলি, এটা কি দেখো, এখানে অনেক কিছু আলোচনা করার আছে, জানি না কতটা পারবো, ঠিক আছে। দেখো, আমরা সালফেট থেকে সালফাইড আয়ন কীভাবে তৈরি হয় বলো? সালফার থেকে বড় সালফারের যে অ্যাটমিক নাম্বার সেটা তোমরা বলো কত হয়? 16 হয়, ঠিক আছে। আবার রিভাইজ করাতে হবে আশা করি, তাই না? 2, 8, 6, ঠিক আছে, তাই না? KLM, কে শেল, এল শেল, এম শেল, KLM, ঠিক আছে। কে শেলে 2টো, এতে 8টা, এতে 6টা, এই থাকে, ঠিক আছে। তাহলে বলো আর কটা পেলে ও স্থির হবে? আমরা জানি যদি ও 2টো পায় তাহলে ও স্থির হয়ে যাবে, মানে ও সবসময় চেষ্টা করবে 2টো পেতে। এই জন্য সালফার কিন্তু মানে রেডিলি কী করে, তোমার রিয়াকশান করে, মানে একদম সঙ্গে সঙ্গে বিক্রিয়া করে, কারণ ওর 2টো দরকার। দেখতে পাচ্ছ, আমরা জানি যে 288 হলে, লাস্ট শেলে 8টা হলে, ঠিক আছে, ও কী হয়, স্থির হয়। এখন কাঁপছে, কিন্তু করে কাঁপছে, বলছে ভাই আমাকে দুটো দে, দুটো না দিলে আমি স্থির হব না। 2টো পেলো, স্থির হয়ে গেল, তার মানে কত হয়ে গেল? 288 হয়ে গেল। কে শেলে, এল শেলে, এম শেলে, ঠিক আছে। যাদের জানা নেই কে শেল, এম শেল, এল শেল, এম শেল কী, তাদেরকে আমি বলছি, একটু স্থির হয়ে দাঁড়াও, একটু এখন আপাতত এইটুকুই ভাবো, দেখো এখানে 16টা হচ্ছে, এখানে 18টা হয়ে যাবে, ঠিক আছে, এখানে 18টা হয়ে যাবে, ওকে। এইটুকুই জাস্ট জেনে রাখো, এরপর আমি তোমাদের যখন পর্যায় সারণী করাবো তখন বলে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। তখন এই ভিডিওটা এই জায়গাটা একবার দেখবে। এইটা তখন কী হয়ে যায়, এটা দেখো ইলেকট্রন গেইন হচ্ছে, মানে দেখো এখানে 2টো ইলেকট্রন এলো, 2টো ইলেকট্রন কী হলো, এলো। এই যে 2টো ইলেকট্রন এলো, এটাকে আমরা বলি সালফার 2-। 2টো ইলেকট্রন এলো, ইলেকট্রনের চার্জ পজিটিভ হয় না নেগেটিভ হয়? আমরা জানি নেগেটিভ হয়। তার মানে যেই 2টো ইলেকট্রন এলো, ছিল না, দেখো এখানে কিছু লেখাও ছিল না, এখানে লেখাও ছিল না, যেই এলো তার মানে এক্সট্রা কী হলো, এখানে নেগেটিভ চার্জ অ্যাড হলো। কটা অ্যাড হলো? 2টো ইলেকট্রন অ্যাড হলো। এই 2টো ইলেকট্রন অ্যাড হওয়াকে এইভাবে লেখা যায় 2- বলে লেখা, মাইনাস কেন, ইলেকট্রন ওই জন্য মাইনাস বলে লেখা হয়, ঠিক আছে। অর্থাৎ নেগেটিভ চার্জ বেড়ে গেল, 2টো ইলেকট্রন এলো, অ্যাকচুয়ালি বাড়লো না, ব্যালেন্সড হয়ে গেল, ঠিক আছে, 2টো ইলেকট্রন এলো, এটাকে আমরা বলি সালফাইড। এটা আমরা কী বলি, সালফাইড, ঠিক আছে, এটাকে আমরা বলি সালফাইড, ওকে। এবার একটা জিনিস মাথায় রাখবে, এখানে প্রশ্নটা এটা নিয়ে দেয়নি, এটা তো আমি তোমাদের ফরমেশন শিখিয়ে দিলাম, কীভাবে কী হয়টা এসব শিখিয়ে দিলাম, প্রশ্নটা এটা নিয়ে দেয়নি। প্রশ্নটা তোমাদের দিয়েছে যে এই যে 2টো ইলেকট্রন এলো, এবার তোমাকে জানতে হবে সালফার থেকে সালফাইড আয়ন তৈরি কী করে হয়, তবে তুমি এটা বুঝতে পারবে। এই যে 2টো ইলেকট্রন আমার এলো, 2টো ইলেকট্রন এলো, তো ইলেকট্রন আসাকে কি বলা হয়? মনে রাখবে, ইলেকট্রন যাওয়া, ঠিক আছে, ইলেকট্রন যাওয়া তাকে বলা হয় অক্সিডেশন বা জারণ, ঠিক আছে। আর ইলেকট্রন আসা তাকে বলা হয় রিডাকশান, মানে বিজারণ। কি বলা হয়? রিডাকশান বা বিজারণ। তো কারেক্ট অ্যান্সার কোনটা হবে? আশা করি বোঝাতে পারছি। কারেক্ট অ্যান্সার এখানে হবে রিডাকশান বা বিজারণ। ডি অপশান উড বি কারেক্ট, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি, ঠিক আছে। দেখি যদি প্রশ্ন এখানে নাইট্রাইট দিয়ে না থাকে, আমি লাস্টে যোগ করে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই, ওকে। চলো পরের প্রশ্নে যাই, আপাতত এই প্রশ্নগুলো করি, একটু ধৈর্য রাখতে হবে, সব করি দেবো আজকে। চলো পরের প্রশ্ন। বলছে কোনটা জারণ হয়, ঠিক আছে। কপার আছে, তার সঙ্গে অক্সিজেন অ্যাড হচ্ছে, কপার অক্সাইড তৈরি হচ্ছে, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কপারের জারণ হচ্ছে। তো কারেক্ট অ্যান্সার কী হবে? অনলি কপার। অক্সিজেনে কিন্তু জারণ হয় না, ঠিক আছে। অক্সিজেন এখানে কি দেখো, আমি লিখে দিচ্ছি 2Cu + O2 = তোমাদের 2CuO, এই তো লেখা আছে, বিক্রিয়া ব্যালেন্স করে লেখা আছে। এটা হচ্ছে তোমাদের কি, জারক পদার্থ। জারিত করছে কাকে? এই অক্সিজেন কাকে জারিত করছে? কপারকে জারিত করে,
ঠিক আছে, জারক পদার্থ কাকে জারিত করছে? কপারকে জারিত করে। ঠিক আছে, তাহলে জারক পদার্থ কাকে জারিত করছে? কপারকে জারিত করছে। তো এখানে জারণ কার হচ্ছে? সো জারণ কার হচ্ছে? কপারের হচ্ছে, তাই তো? তো এই জন্য কপার হবে। পরের প্রশ্নে চলো। পরের প্রশ্ন দেখো, বলছে হুইচ ইজ নট অ্যান এক্সাম্পল অফ রিডক্স রিয়াকশান। রিডক্স রিয়াকশানের কোনটা এখানে নয়? দেখো ZnO অর্থাৎ অক্সিজেন এখানে আছে, এখানে অক্সিজেন নেই, তার মানে এটা কি হচ্ছে? এটা বিজারণ হচ্ছে। আর কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে দেখো অক্সিজেন যুক্ত হচ্ছে, তার মানে এটা কি হচ্ছে? এটা জারণ হচ্ছে। তো ডেফিনেটলি জারণ বিজারণ এখানে হচ্ছে। ঠিক আছে, এখানে দেখো O2, এটা তো তোমাদের বলেই দিয়েছি, এটা তো কিছুক্ষণ আগেই তোমাদের বলেছি। সো এটা তো অ্যান্সার নয়, এটা তো অ্যান্সার নয়, কারণ এখানে কোনটা নয় বলেছে, এটা তো নিয়ে আগে আলোচনা করেছি, ভাস আলোচনা করেছি। এটা দেখো, এটা দেখতে পাচ্ছে এনের সঙ্গে কি হচ্ছে? অক্সিজেন অ্যাড হচ্ছে, মানে এখানে জারণ হচ্ছে, দেখো। ঠিক আছে, তো এটাও নয়, কারণ এখানে জারণ আছে। এইটা দেখো, এটাকে আমরা বলি দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। এটাকে আমরা কি বলি? দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া বলি, তোমরা সবাই জানো। এবং তোমরা যদি অক্সিডেশন নাম্বার দিয়ে করো তখন দেখবে আয়নের এক্সচেঞ্জ তো হয়, এখানে আয়ন যেটা, আয়নের এক্সচেঞ্জ তো হয়, আয়নের এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, এক্সচেঞ্জ হয়, আয়নের এক্সচেঞ্জ হয়, আয়নের এক্সচেঞ্জ তো হয়, কিন্তু অক্সিডেশন নাম্বারের কোনো পরিবর্তন হয় না। অক্সিডেশন নাম্বারের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, কোনো চেঞ্জ আসে না। এটা অক্সিডেশন নাম্বার দিয়ে করলে তোমরা পাওয়া যাবে, কিন্তু অক্সিজেন নাম্বার যেহেতু তোমাদের করা নেই, চেঞ্জ হয় না, সেহেতু তোমরা এটা করতে পারবে না। শুধু জেনে নাও এটা হচ্ছে ডবল ডিসপ্লেসমেন্ট, এবং এটা কিন্তু অ্যান্সার হবে, কারণ এটা এখানেই জারণ বিজারণ দেখা যায় না। তো বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশান এ যেটা রয়েছে, মানে 1 নম্বর যেটা রয়েছে, তাতে ZnO এর বিজারণ ঘটছে। ঠিক আছে, কী হচ্ছে? এর বিজারণ ঘটছে, এবং ঘটে তৈরি করছে Zn। ঠিক আছে, আর সি এর কী হচ্ছে? জারণ হচ্ছে এবং তৈরি হচ্ছে CO। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট ফর রিডাকশান। ঠিক আছে, বিজারণের ক্ষেত্রে মিথ্যা কোনটা? ইনকারেক্ট ফর রিডাকশান মানে বিজারণের ক্ষেত্রে মিথ্যা কোনটা? বলছে অক্সিজেনের বিযুক্তি। দেখো অক্সিজেনের বিযুক্তি, পয়েন্ট টু বি নোটেড, অক্সিজেন যখন বিযুক্তি হয়, রিমুভাল অফ অক্সিজেন, এটা কিন্তু বিজারণ। আমরা জানি যে যখন অক্সিজেনের বিযুক্তি হয় তখন সেটাকে আমরা কি বলি? বিজারণ বলি। তার মানে এটা তো কারেক্ট। ঠিক নয় কোনটা বলেছে? এটা তো ঠিক। ঠিক আছে, লস অফ ইলেকট্রনকে আমরা কি বলি? আমরা জারণ বলি। একটু আগে তোমাদের বলেছি ইলেকট্রন যখন লস হয় তখন আমরা তাকে জারণ বলি। তো এইটাই হচ্ছে অ্যান্সার হবে আমাদের এখানে, কারণ এটাকে আমরা কি বলি? এটাকে আমরা জারণ বলি। লস অফ ইলেকট্রনকে কী বলা হয়? জারণ বলা হয়। ঠিক আছে, তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। গেইন অফ ইলেকট্রনকে আমরা কি বলি? আমরা বিজারণ বলি। তো এটাও তো ঠিক। গেইন অফ ইলেকট্রনকে কী বলা হয়? বিজারণ বলা হয়, একটু আগে লিখেও দিয়েছিলাম। নেক্সট বলছে অ্যাডিশন অফ হাইড্রোজেনের সংযুক্তিকে আমরা কী বলি? বিজারণ বলি। তো এটাও ঠিক। তো এখানে বলেছে ঠিক নয় কোনটা? এটাই ঠিক নয়। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা চলো। কত আগের প্রশ্ন দেখো, বলছে 2Al + 6HCl ইকুয়াল টু, তোমাদের বলেছে 2LCl3, এটা তোমাদের প্লাস আছে, 3H2। এই বিক্রিয়াতে তোমাদের কি ঘটছে? এল এর জারণ হচ্ছে। দেখো এল আছে, অর্থাৎ এটা একটা ধাতু, এবং তার সঙ্গে এখানে গিয়ে দেখো ক্লোরিনের অ্যাডিশান হচ্ছে। তাহলে নেগেটিভ, জাস্ট এ মিনিট, সরি, তাহলে কি হচ্ছে? এখানে নেগেটিভ কোনো কিছু অ্যাডিশান হচ্ছে। দেখো এখানে অ্যালুমিনিয়াম আছে, ক্লোরিনের অ্যাডিশান হচ্ছে, মানে নেগেটিভ কিছু অ্যাডিশান হলে আমরা তাকে কী বলি? জারণ বলি। তো এটা তো কারেক্ট অপশান আছে আমাদের। ঠিক আছে, এটা তো জারণই হচ্ছে। তো এল এর জারণ হচ্ছে, এটা কিন্তু কারেক্ট অপশান। ঠিক আছে, নেক্সট বলছি এল এর বিজারণ হচ্ছে, এটা তো কারেক্ট নয়, কারণ জারণ হচ্ছে। HCl হলো একটি জারক পদার্থ। দেখো এই যে HCl, এ কিন্তু একটা জারক পদার্থ। HCl কিন্তু একটা জারক পদার্থ। ঠিক আছে, HCl জারক পদার্থ কেন? কারণ দেখো HCl একে জারিত করছে। পয়েন্ট টু বি নোটেড, HCl একে কী করছে? এক্ষেত্রে জারিত করে দিচ্ছে। যেহেতু HCl একে জারিত করছে, তাহলে এটা একটা জারক পদার্থ হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ইয়েস আর নো বলো। ওকে, HCl এখানে কিন্তু জারক পদার্থ হিসেবে কাজ করছে। ওকে, তো আমরা এখানে কি বলবো? বোথ এ অ্যান্ড সি উইল বি কারেক্ট। তো ডি অপশন আমাদের কারেক্ট হচ্ছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে দ্য ফরমেশন অফ জিঙ্ক আয়ন ফ্রম জিঙ্ক, অর্থাৎ জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন প্রস্তুতি, সেটা কি জারণ নাকি
হাইড্রোলাইসিস, হাইড্রোলাইসিস বলতে বোঝায় জল দ্বারা বিয়োজন, ঠিক আছে, জল দ্বারা বিয়োজন। নেক্সট হচ্ছে রিডাকশান নাকি কম্বিনেশন বিক্রিয়া অর্থাৎ সংযোজন। এই হাইড্রোলাইসিসটা কি একটু বলে দিই। হাইড্রোলাইসিসটা হচ্ছে একটা কোনো কেমিক্যাল থাকে, ঠিক আছে, কোনো রাসায়নিক পদার্থ থাকে, তাকে ভাঙার জন্য জলকে ব্যবহার করা হয়। কাকে ব্যবহার করা হয়? জলকে। এবং জল সেখানে কী হয়, হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সাইড আয়নে ভেঙে যায়, ঠিক আছে, H+OH- আয়নে কী হয়, ভেঙে যায় এবং ভেঙেই বিক্রিয়াটা শুরু হয়। এটাকে আমরা বলি হাইড্রোলাইসিস। এটাকে আমরা কি বলি? হাইড্রোলাইসিস, ঠিক আছে, হাইড্রোলাইসিস। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হাইড্রোলাইসিস। এটা গেল প্রথম পয়েন্ট। ওকে, এবার নেক্সট পরের কোশ্চেন যেটা বলেছে, পরেরটা বলেছে তোমাদের যে জিঙ্ক যখন ভাঙে, দেখো জিঙ্কের যে আমরা জানি যে 30 হয় এর অ্যাটমিক নাম্বার, ঠিক আছে, অ্যাটমিক নাম্বার কী হয়, পারমাণবিক সংখ্যা কী হয়, 30 হয়। এটা গেল প্রথম কথা। নেক্সট 30কে ব্রেক করবো কী করে? KLMN শেল পর্যন্ত চলে যায়। আমরা জানি প্রত্যেকটা শেলে 2n² করে থাকে, ঠিক আছে, এটা আমরা জানি। এখানে এনের ভ্যালু হচ্ছে 1, প্রত্যেকটা আমি এনের ভ্যালু লিখছি, যাদের মনে নেই তাদের একবার বলার জন্য। এখানে এনের ভ্যালু হচ্ছে 1, এখানে 2, এখানে 3, এখানে হচ্ছে 4, ঠিক আছে। এখানে যদি আমি দেখি তাহলে সর্বোচ্চ কটা থাকতে পারে, আমরা এখানে এনের ভ্যালু যদি 1 বসাই তাহলে সর্বোচ্চ এখানে 2টো থাকতে পারে। এনের ভ্যালু যদি 2 বসাই সর্বোচ্চ এখানে কটা থাকতে পারে? 8টা থাকতে পারে। এনের ভ্যালু যদি 3 বসাই সর্বোচ্চ এখানে কটা থাকতে পারে? 18টা থাকতে পারে। এনের ভ্যালু যদি 4 বসাই তো সো অন এভাবে চলতে থাকবে। এবার জিঙ্কের 30, তো 2 আর 8-এ 10 আর 18 28, তাহলে এখানে আর সর্বোচ্চ কটা থাকতে পারে? জিঙ্কের ক্ষেত্রে 2টো থাকতে পারে। ক্লিয়ার হয়েছে? তো 2, 8, 18, 2, এই হচ্ছে জিঙ্কের ফরমেশন, ঠিক আছে। জিঙ্ক কী করে? এই যে দুটো, এই দুটোকে জিঙ্ক কী করে? বাইরে বের করে দেয়। পয়েন্ট টু বি নোটেড, জিঙ্ক কী করে? এই দুটোকে বাইরে বের করে দেয়, মানে দুটো ইলেকট্রন এখানে কী হয়, বাইরে চলে যায়। এগুলো সব ইলেকট্রন সংখ্যা। দুটো ইলেকট্রন বাইরে চলে গেলে তাহলে জিঙ্কের যে আয়ন তৈরি হয় সেটা এইটা তৈরি হয়, Zn2- তৈরি হয়, সরি Zn2+ তৈরি হবে। প্লাস কেন তৈরি হবে? দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। পয়েন্ট টু বি নোটেড, যখন দুটো ইলেকট্রন বেরিয়ে যায় তার মানে এখানে পজিটিভ চার্জ বেড়ে যায়, নেগেটিভ চার্জ কমে যায়, এইভাবে তুমি ভাবতে পারো। সো বেরিয়ে গেলে আমরা প্লাস লিখি, এটা অনেকের মাথায় ঢোকে না। বেরিয়ে গেলে ইলেকট্রন যখন বেরিয়ে যায় তখন লেখা হয় প্লাস, আসলে লেখা হয় মাইনাস, ঠিক আছে, আসলে কি লেখা হয়? মাইনাস। ওকে, এটা মনে রাখবে, বেরিয়ে গেলে প্লাস, আসলে মাইনাস। সেটা জিঙ্ক কী করে? একটা পজিটিভ আয়ন তৈরি করে এবং Zn2+ আয়ন তৈরি করে, ঠিক আছে। তুমি দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রন কী হচ্ছে? ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। পয়েন্ট টু বি নোটেড, ইলেকট্রন কী হচ্ছে? ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, ভালো করে বুঝবি, ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। ইলেকট্রন বেরিয়ে গেলে তাকে আমরা কি বলি? একটু আগে তোমাদের বলেছি, তাকে আমরা বলি অক্সিডেশন। এখানে কী হবে? অক্সিডেশন হবে, ঠিক আছে। লস অফ ইলেকট্রন ইজ কল্ড অক্সিডেশন। কীভাবে মনে রাখবে? দেখো এই ও, লসে ও আছে, লস অফ ইলেকট্রন, লসে ও আছে, অক্সিডেশনেও ও থাকে। এটা ইংলিশে মনে রাখার নিয়ম, ঠিক আছে। লসে ও থাকে, অক্সিডেশনেও ও থাকে। আর অক্সিডেশন মানে অক্সিজেন মানে জারণ, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার উইল বি অক্সিডেশন। চলো পরের প্রশ্ন। এই প্রশ্নটা বলছে, দেখো এটা তোমাদের 19 নম্বর প্রশ্ন, ঠিক আছে, 19, জাস্ট ইয়েস, এটা তোমাদের 19 নম্বর প্রশ্ন, ঠিক আছে। বলছে যে ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত হচ্ছে, ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত হচ্ছে, ঠিক আছে। এখানে কি ঘটে? তো এটা তোমাদের অক্সিডেশন হয়, ঠিক আছে। আমি তোমাদের রিয়াকশানটাও একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রিয়াকশান, আশা করি দেখতে পাচ্ছ। C2H5OH, এটা হচ্ছে তোমাদের ইথানল, ঠিক আছে, ইথানল। আর এইটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে। ইথানোয়িক অ্যাসিড যেটা তৈরি হয় ইথানল থেকে, সেটা তোমাদের কি? অক্সিডেশন। এখন অক্সিডেশন কেন? তোমরা ক্লিয়ারলি দেখো এখানে কটা কার্বন আছে, দেখতে পাচ্ছ এখানে 2টো কার্বন আছে। এখানে কটা কার্বন আছে? এখানে দেখো 1টা কার্বন আছে, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট দেখো এখানে হাইড্রোজেন কটা আছে? 5টা। এখানে হাইড্রোজেন কটা আছে? 3টে, ঠিক আছে। এখানে অক্সিজেন কটা আছে? 1টা। এখানে অক্সিজেন কটা আছে? 2টো। তার মানে ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ এখানে অক্সিজেন অ্যাড হচ্ছে। ভালো করে দেখো অক্সিজেন কী হচ্ছে? অক্সিজেন যোগ হচ্ছে, দেখো যোগ হচ্ছে। এবং অক্সিজেন যোগ হই, জাস্ট এ মিনিট, ওকে, অক্সিজেন যোগ হয়ে এটা তৈরি হয়। যেহেতু অক্সিজেন যোগ হয়ে এটা তৈরি হয়, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো কিন্তু একটা জারণ বিক্রিয়া, ঠিক, দিস ইজ আ জারণ, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি, এটা একটা জারণ বিক্রিয়া। ওকে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের রিপিট হয়েছে সম্ভবত। তো জিঙ্ক অক্সাইড এবং কার্বন Zn এবং CO কি উৎপন্ন হচ্ছে?
জেডএন এবং সিও উৎপন্ন হচ্ছে। তোমাদের বলছে জেডএনও রিডিউসড হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ অক্সিজেন এখানে আছে, এখানে অক্সিজেন নেই, এখানে অক্সিজেন আছে, এখানে অক্সিজেন নেই। ঠিক আছে, এই বিক্রিয়ায় কী ঘটছে সেটা বলতে বলা হয়েছে। তো জেডএনও কি জিঙ্কে রিডিউসড হচ্ছে? অক্সিজেন আছে, এখানে অক্সিজেন নেই, এটা কিন্তু কারেক্ট। জেডএন ডাজ নট আন্ডারগো রিডক্স রিয়াকশান। জেডএনের মধ্যে কোনো রিডক্স রিয়াকশান হয় না। যদি তুমি অটোমেটিক এটাকে দেখো তো তুমি দেখবে যে জেডএনে সত্যিই কোনো রিডক্স রিয়াকশান হচ্ছে না, জেডএক্স রিডক্স রিয়াকশানের ফলে উৎপন্ন হচ্ছে। কিন্তু রেল এটাকে অ্যান্সার নেয় না। খুব স্ট্রেট কেমিস্ট্রি পড়লে এটা অ্যান্সার হওয়া উচিত। ঠিক আছে, মানে এ আর বি বোথ কারেক্ট হওয়া উচিত। নেক্সট হচ্ছে জেডএনও জারিত হয়, অক্সিডাইজড হয়, জারিত হয়। দেখো জেডএনওতে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, জেডএনও থেকে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে। অক্সিজেন বেরিয়ে যাওয়াকে আমরা বিজারণ বলি, জারণ তো নয়, সেটা তো নয়। নেক্সট বলছে কার্বনের রিডাকশান হচ্ছে, মানে কার্বন বিজারিত হচ্ছে। দেখো কার্বন তার সঙ্গে অক্সিজেন ছিল না, এখন অক্সিজেন চলে এসছে, মানে জারণ হচ্ছে কার্বনের। এটা তো অ্যান্সার নয়। পরেরটা চলো, সবকটির বাংলা লিখে রেখে দিয়েছি। কি বলছে? বলছে যখন একটা সাবস্ট্যান্স মানে কোনো একটা পদার্থ সেটা যখন হাইড্রোজেন লস করে, মানে হাইড্রোজেন তার থেকে বেরিয়ে যায়, মানে এখানে ছোটো করে লিখে রেখেছি হাইড্রোজেনের বিযুক্তিকরণ। তো হাইড্রোজেনের বিযুক্তিকরণকে আমরা কি বলি? একটু আগেই জেনেছি, আমরা অক্সিডেশন বলি। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। ঠিক আছে, অপশানগুলো ছিল বিজারণ ছিল, ডিকম্পোজিশন ছিল, নিউট্রিলাইজড ছিল অর্থাৎ প্রশমন ছিল, অক্সিডাইজ ছিল মানে জারিত হওয়া ছিল। তো জারণই হবে অ্যান্সার। পরেরটাই বলছে, দুটো একসঙ্গে রেখেছি কারণ দুটো একই টাইপের প্রশ্ন। নিচের কোনটা জারণ সম্পর্কে সত্য? এখানে যেটা লেখা রয়েছে তার মিনিং দ্বারা জারণ সম্পর্কে কোনটা সত্য? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট অক্সিডেশন রিয়াকশন? জারণ সম্পর্কে কোনটা সত্য? অক্সিডেশন ইজ লস অফ অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন। অক্সিজেন এবং হাইড্রোজেনের বিযুক্তিকরণ দুটোরই লস, অক্সিজেনেরও লস, হাইড্রোজেনেরও লস, তাকে কি আমরা অক্সিডেশন বলি? একদমই নয়। অক্সিডেশন ইজ লস অফ হাইড্রোজেন অ্যান্ড গেইন অফ হাইড্রোজেন। লস অফ অক্সিজেন অ্যান্ড গেইন অফ হাইড্রোজেন, মানে অক্সিজেনের লস বিযুক্তি এবং হাইড্রোজেনের গেইন মানে যুক্তি। তাই কি অক্সিডেশন মানে হচ্ছে হাইড্রোজেনের বিযুক্তি, অক্সিজেনের যুক্তি। তো এটা তো ইনকারেক্ট, কারণ উল্টো রয়েছে। সি অপশান কারেক্ট, কারণ রয়েছে অক্সিডেশন মানে হচ্ছে গেইন অফ অক্সিজেন, মানে অক্সিজেনের যুক্তিকরণ ঘটবে, অ্যান্ড লস অফ হাইড্রোজেন মানে হাইড্রোজেনের বিযুক্তিকরণ ঘটবে, মানে হাইড্রোজেন বাদ যাবে, অক্সিজেন আসবে। তো এটাই কারেক্ট অ্যান্সার। ডি তো আমাদের অ্যান্সার নয়, কারণ দুটোরই যুক্তি বলেছে। ঠিক আছে, যুক্তি মানে যুক্তিকরণ মানে অ্যাডিকশন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এখনও পর্যন্ত যতগুলো প্রশ্ন করেছি এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স, এবং এটা মেটাল নন মেটাল থেকে আসে। কার্বনের মানে এক্সট্রাকশন অফ মেটাল বলে যে অধ্যায়টা আছে তোমাদের মেটাল নন মেটালের, সেখান থেকে প্রশ্নটা এসছে বেসিক্যালি। ঠিক আছে, বলেছে কার্বনের বিজারণের মাধ্যমে নিষ্কাশন করা হয়। দেখো আমাদের মোটামুটি 24 তারিখের মধ্যে আমাদের অ্যাপ লঞ্চ হয়ে যাবে এবং ফিজিক্সের পেড কোর্স চালু হবে। ঠিক আছে, এবং কেমিস্ট্রিও চালু হবে, আমি চেষ্টা করছি ফিজিক্সের মধ্যেই করানো, ওর জন্য আলাদা করে কোনো পেমেন্ট লাগবে না। তো সেক্ষেত্রে তোমরা ওর মধ্যে এগুলো সবই পেয়ে যাবে। ওকে, এখানেও আমি বলে দিচ্ছি, চিন্তা করার কোনো কারণ নেই। তো বলছে যে কার্বনের বিজারণের মাধ্যমে নিষ্কাশন করা হয়। দেখো মেটাল নিষ্কাশন করার প্রচুর পদ্ধতি রয়েছে। মেটাল নিষ্কাশন করার কী কী পদ্ধতি রয়েছে যদি একটু ছোট করে বলি, 1 নম্বর পদ্ধতি যেটা, সেটা হচ্ছে ক্লোরাইড। ঠিক আছে, ক্লোরাইড ক্লোরাইড বা অক্সাইড, ক্লোরাইড বা অক্সাইডের ইলেকট্রোলাইসিস, এটা একটা পদ্ধতি গেল, ক্লোরাইড বা অক্সাইডের ইলেকট্রোলাইসিস। ঠিক আছে, 2 নম্বর পদ্ধতি যেটা এখানে বলা আছে, কার্বনের বিজারণ পদ্ধতি। ঠিক আছে, কার্বনের বিজারণ পদ্ধতি। 3 নম্বর হচ্ছে সালফাইডের হিটিং পদ্ধতি, সালফাইডের হিটিং পদ্ধতি, এবং এগুলো সবই তোমাদের যে রেলওয়ে সিলেবাস তার মধ্যে আছে। ঠিক আছে, জাস্ট এ মিনিট। ঠিক আছে, হিটিং পদ্ধতি। আর একটা হচ্ছে যাদেরকে নর্মালি পাওয়া যায়, অর্থাৎ প্রকৃতিতে যাদেরকে নর্মালি পাওয়া যায়, মানে সরাসরি নিষ্কাশন পদ্ধতি বলতে পারো। সরাসরি তোমরা বলতে পারবে কোনটাকে উইদাউট রিডাকশান এবং অক্সিডেশন বার করা হয়? এই হিটিংকে কিন্তু অক্সিডেশনও বলে অনেক সময়। ঠিক আছে, এটাকে অক্সিডেশনও বলা হয়, মানে হিটিং হলেই এবার বায়ু সংস্পর্শে করলে সেটা অক্সিডেশন হয়ে যাবে, আর না করলে সেটা
বায়ু সংস্পর্শে না করলে সেটা অক্সিডেশন হবে না, ঠিক আছে। তো সরাসরি নিষ্কাশন এটা আর একটা পদ্ধতি। তোমরা বলতে পারবে, এটা দিয়ে শুরু করি যেহেতু প্রথমে এটা লিখলাম, কোনটাকে সরাসরি নিষ্কাশিত করা যায় বলো তো দেখি, আমার একটা ধাতুর নাম করো যেটাকে সরাসরি নিষ্কাশিত করা যায়। আমরা সবাই জানি যে এজি মানে সিলভার, ঠিক আছে, এটাকে সরাসরি নিষ্কাশিত করা যায়। এইউ মানে অরাম মানে গোল্ড, অরাম হচ্ছে ল্যাটিন টার্ম আমরা জানি, এইউ সেখান থেকে আসে মানে গোল্ড, ঠিক আছে। প্লাটিনাম মানে পিটি, এগুলো সবগুলোকেই কিন্তু কি করা যায়, অটোমেটিক কিন্তু ডাইরেক্ট নিষ্কাশন করা যায়, মানে রূপা, ঠিক আছে, সোনা, ওকে, অ্যান্ড প্লাটিনাম পয়লায় বলে ছেড়ে দিচ্ছি, বলে ছেড়ে দিচ্ছি, প্লাটিনাম, এদেরকে কিন্তু সরাসরি নিষ্কাশন করা যায়, ঠিক আছে। অপরপক্ষে তুমি যদি বলো হাইলি যেগুলো রিঅ্যাক্টিভ মেটাল, ভেরি হাইলি রিঅ্যাক্টিভ মেটাল, যেমন ধরো আমরা যদি বলি পটাশিয়াম, ঠিক আছে, যেমন আমরা বলি ক্যালসিয়াম, ঠিক আছে, এই যে হাইলি রিঅ্যাক্টিভ মেটাল এগুলোকে কিন্তু কি করা হয়, ক্লোরাইড এবং অক্সাইডের যে ইলেকট্রোলাইসিস, যেমন অ্যালুমিনিয়াম, ঠিক আছে, অ্যালুমিনিয়াম এল, এদেরকে কিন্তু এই ক্লোরাইড বা অক্সাইডে ইলেকট্রোলাইসিস মাধ্যমে নিয়ে করা হয়। এবার কীভাবে করা হয় সেই পদ্ধতিগুলো বড্ড ডিটেল এবং এগুলো দেওয়াও আছে এনসিইআরটিতে, ঠিক আছে। আচ্ছা, কার্বনের বিজারণ যেটা এখানে কোশ্চেন দিয়েছে, কার্বনের বিজারণের মাধ্যমে কি কোনগুলোকে করা হয়, দেখো যেগুলো কম রিঅ্যাক্টিভ, একটু কম, যেমন জেডেন সঙ্গে সঙ্গে রিয়াকশান করে না, যেমন এফি মানে লোহা, যেমন কপার, এই গ্রুপটা, এই যে অ্যান্সার এখানে বি গ্রুপ হবে। এইগুলো হচ্ছে কার্বনের বিজারণের মাধ্যমে, রিডাকশন অফ কার্বনের মাধ্যমে এদেরকে নিষ্কাশিত করা হয়, ঠিক আছে। সালফাইডের হিটিংয়ের পদ্ধতিতে কোনগুলোকে মানে বের করা হয়, যেমন তোমাদের কপারকেও বের করা যায়, সালফাইডের হিটিংয়ের পদ্ধতিতে কপারকে বের করা যায়, ঠিক আছে। আবার পারদকে বের করা যায়, এরা হচ্ছে সালফাইডের হিটিংয়ের পদ্ধতি, কপারকে দুভাবে বের করা যায়, কার্বনের রিডাকশনের মাধ্যমে বের করা যায়, আবার একেও বের করা যায়, ঠিক আছে, এভাবে বের করা যায়। তো একটা জিনিস মাথায় রাখবে যে সালফাইডের হিটিং পদ্ধতিতে কিন্তু এগুলোকে বের করা যায়, ঠিক আছে, ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস, ওকে। তো আচ্ছা, শুধুমাত্র এই কপারকে বের করা যায় তা নয়, জিঙ্ককেও কিন্তু সালফাইডের হিটিংয়ের মাধ্যমে বের করা যায়, এটাকে রোস্টিং বলা হয় এই পদ্ধতি থেকে, মনে পড়লো আমার, এটাকে কী বলা হয়, এটাকে রোস্টিং বলা হয়, এই জন্য থেমে মনে করে নিলাম, এটাকে রোস্টিং বলা হয়, ঠিক আছে। জিঙ্ক সালফাইডকে অক্সিজেনের সংস্পর্শে কী করা হয়, গরম করা হয়, এবং আমরা জানি যে এটাকে আমরা অক্সিডেশন বলছি কেন, কারণ অক্সিজেনের সংস্পর্শে আসছে তাই, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা, এবার উপরের প্রশ্নটা উত্তর তো বেরিয়ে গেছে, জিঙ্ক, এফি এবং সিইউ, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, এটা ডিটেলস মানে খুবই ডিটেলস যদি চাও তো পেড কোর্স জয়েন করতে পারো, আমি তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে, ওখানে আমি তোমাদের খুব ডিটেলে করিয়ে দেবো। এখানেও ডিটেলেই বলে দিয়েছি, এমন কিছু নয় যে ডিটেলে বলি, মোটামুটি এইটুকু যদি জেনে থাকো তাহলে এখান থেকে অ্যান্সার তোমরা পেয়ে যাবে, এর থেকে ডিটেলে মনে আর প্রশ্ন করবে না, করতে পারে কি, এই যেমন ধরো আমি এখানে বললাম অক্সিডেশন, এই কপারের অক্সিডেশনটা কীভাবে হচ্ছে একটু বলে দিই, চলো বলে দিই, ঠিক আছে, চলো বলে দিই। মানে তোমরা বলবে স্যার আপনি পেড কোর্সের লোভ দেখাচ্ছেন, না অ্যাকচুয়ালি তা নয়, ঠিক আছে, চলো বলে দিই, মানে বলার জন্য তো আর লোকের অভাব হয় না, যাই হোক চলো এইটা কার্বনের বিজারণটা আগে বলে দিই, যেটা এখানে মুশকিল হচ্ছে, এখানে বড্ড পেজ ছোটো, চলো দেখা যাক। তো ZnCO3, ঠিক আছে, এটাকে যখন তোমরা ক্যালসিনেশন বলে, জানো তো এটাকে কী বলে, এটাকে বলে ক্যালসিনেশন, এই যে পদ্ধতি এটাকে বলে ক্যালসিনেশন, ঠিক আছে, এটাও বলে দিলাম ক্যালসিনেশন, ঠিক আছে। জানি না বানান কী লিখছি, কারণ আমি সত্যি কথা বলতে খুব কাছাকাছি আমার স্ক্রিন থাকলে আমি ঝাপসা দেখি, ঠিক আছে, আগেও বলেছি কথাটা। তো ZnO প্লাস তোমাদের CO2, ঠিক আছে। তো জিঙ্ক ক্লোরাইড একে ভাঙে, ক্যালসিনেশন পদ্ধতিতে ভাঙা হয়, যার ফলে জিঙ্ক অক্সাইড তৈরি হয় এবং CO2 তৈরি হয়, ঠিক আছে, জিঙ্ক অক্সাইড এবং CO2 তৈরি হয়। এবার একটা জিনিস বলি, এই দেখো কী করে রিডাকশান হচ্ছে সেটা একটু বলে দিই, রিডাকশান কী করে হচ্ছে, দেখো এখানে ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ যে কার্বনের, দেখো এখানে একটা পয়েন্ট টু বি নোটেড, কার রিডাকশান বলেছে এখানে, কার্বনের রিডাকশান, পয়েন্ট টু বি নোটেড, কার রিডাকশান, কার্বন, CO3 ছিল, পয়েন্ট টু বি নোটেড, কী হয়েছে, CO3 ছিল, ঠিক আছে, এখানে কী হয়ে গেছে, CO2 হয়ে গেছে, কটা কার্বন ছিল, 3টে, কটা অক্সিজেন ছিল, 3টে, কটা অক্সিজেন আছে, 2টো, অক্সিজেন কমেছে, কমাকে কী বলা হয়, রিডাকশান বলা হয়, বিজারণ বলা হয়, তো বিজারণ হচ্ছে, হলো ক্লিয়ার, বুঝতে পারছো কি বুঝতে পারছো না বলো, ঠিক আছে, যেটা কোশ্চেনে আছে চলো বলে দিলাম, ওকে। চলো পরের প্রশ্ন দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং সাবস্ট্যান্সেস ইজ বিং অক্সিডাইজড ইন দ্য গিভেন রিয়াকশান, কোনটার জারণ হয়েছে, ঠিক আছে, কোনটার জারণ হয়েছে, দেখো এখানে লোহা আছে, তার সঙ্গে অক্সিজেনের সংযুক্তি ঘটেছে, যার ফলে কিন্তু এইটা তৈরি হয়েছে,
ঠিক আছে, তা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে অক্সিজেন ছিল না, এর সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, তার মানে এফির জারণ হয়েছে। তো কারেক্ট অ্যান্সার উইল বি এফি। ঠিক আছে, আচ্ছা এখানে জারক পদার্থকে জারণ তো হয়েছে, তার মানে কেউ তো জারিত করেছে, তার মানে জারক পদার্থ তো থাকবে, অক্সিজেন হচ্ছে জারক পদার্থ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। আচ্ছা 25 দাগের প্রশ্নটার আমি কোনো বাংলা করিনি, কারণ এটা 22 দাগের সঙ্গে একই প্রশ্ন আছে। ঠিক আছে, ওখানে তোমরা একটু দেখে নিও। তো বলছে রিডিউসড টু বি এ সাবস্ট্যান্স ইজ রিডিউসড ইন রিডাক্স রিয়াকশান, মানে একটা সাবস্ট্যান্স আছে, পদার্থ আছে, ঠিক আছে, তার বিজারণ হয়েছে। সো বিজারণ বলতে কি বোঝানো হয়? ঠিক আছে, আমরা জানি বিজারণ বলতে বোঝানো হয় গেইন অফ হাইড্রোজেন এবং লস অফ অক্সিজেন। ঠিক আছে, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা বলেছে গেইন অফ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন বোথ, দুটোরই গেইন কখনোই হয় না। গেইন অফ অক্সিজেন অ্যান্ড লস অফ হাইড্রোজেন, এটা তো আমরা জারণ বলি, সেটা তো নয়। লস অফ হাইড্রোজেন আর অক্সিজেন বোথ, দুটোরই লস, তা তো নয়। ঠিক আছে, একটা আসবে একটা যাবে, সো ফার্স্ট অপশন উইল বি কারেক্ট, কারণ হাইড্রোজেন আসে অক্সিজেন যায়। পরেরটায় চলো, এটা আমি বেশি নিয়ে যাচ্ছি না, কারণ 22 দাগে করিয়ে দিয়েছি। একটা বিক্রিয়া দেওয়া রয়েছে এবং বলছে কী কী এখানে সঠিক। ঠিক আছে, আমি লিখে রেখে দিয়েছি। এটা জারিত হচ্ছে, ঠিক আছে, পারদের ক্লোরাইড এটা জারিত হচ্ছে, নাকি স্ট্যানাস ক্লোরাইড সেটা জারিত হচ্ছে, নাকি এটা জারিত হচ্ছে, নাকি এটা জারিত হচ্ছে। ঠিক আছে, দেখো যেগুলো তোমাদের এখানে প্রোডাক্ট, মানে এদিকে আমরা জানি প্রোডাক্ট হয়, এদিকেগুলো কি, এগুলো হচ্ছে জিনিস দ্রব্য যেগুলো উৎপন্ন হচ্ছে, এরা কোনো দিন অক্সিডাইজড হয় না। তো সি আর ডি, তো এখানে সি আর তোমাদের, আচ্ছা এখানে দুটো অপশান একই দিয়েছে, এটা ভুল দিয়েছে অ্যাকচুয়ালি। একটা তোমাদের SnCl4 হবে, ঠিক আছে, একটা এখানে 4 করে নাও, বেটার আসবে। এখানে ভুল দিয়েছে একটা, যে কোনো একটা তো এখানে ইনকারেক্ট হবে না, তো এটা তুমি 4 করে নাও। ঠিক আছে, তো এটাও আমাদের কিন্তু ইনকারেক্ট হবে। ইনকারেক্ট কেন হবে? কারণ প্রোডাক্ট কোনো দিন অক্সিডাইজড হয় না। ঠিক আছে, এদিকেরগুলো কি প্রোডাক্ট, এরা অক্সিডাইজড হয় না। অক্সিডাইজ যা হবে বা রিডাকশান যা হবে এদের হবে, এদের হয়ে এটা উৎপন্ন হচ্ছে। তো এই দুটো তো কেটেই গেল দেখতে। এখন এই দুটোর মধ্যে কোনটা কারেক্ট? তো দেখো এখানে Cl2 ছিল, পয়েন্ট টু বি নোটেড। এখানে কী ছিল? Cl2, অর্থাৎ ক্লোরিন দুটো ছিল। এখানে ক্লোরিন কটা এসছে? 4টে এসছে। নেগেটিভ, ক্লোরিন হচ্ছে নেগেটিভ, নেগেটিভ কিছু যুক্ত হচ্ছে, তো এটা বেসিক্যালি কী হচ্ছে? এখানে জারণ হচ্ছে, তাই না? স্ট্যানাস ক্লোরাইডের কী হচ্ছে? জারণ হচ্ছে। দেখো নেগেটিভ জিনিস এখানে কী হচ্ছে? যুক্ত হচ্ছে। তো নেগেটিভ জিনিস এক্সট্রা যুক্ত হচ্ছে, তার মানে জারণ হচ্ছে বেসিক্যালি। কার? স্ট্যানাস ক্লোরাইডের জারণ হচ্ছে, তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, আর এর বিজারণ কেন হচ্ছে? দেখো এখানে কটা ছিল? একটা ছিল, এখানে কটা আসছে? দেখো দুটো চলে আসছে। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে আশা করি। বা আরেকটা জিনিস ভাবতে পারো তুমি, এখানে ক্লোরিন, দেখো এইভাবে না ভেবো না, কারণ এখানে দুটোই আছে, এখানে টু আছে, সো এখানে অ্যাকুরেট হয়ে যাবে। দেখো বলি দিই এটা, সেটা হচ্ছে এখানে ক্লোরিন কটা ছিল? দেখো 4টে ছিল। দেখো এখানে 2 দুগুণে 4, তোমাদের ব্যালেন্স করার সময় বলেছিলাম। কিন্তু এখানে ক্লোরিন কটা আছে? দেখতে পাচ্ছ হাফ হয়ে গেছে। ঠিক আছে, 4টে ছিল কিন্তু এখানে হাফ হয়ে গেছে, অর্থাৎ ক্লোরিনের সংখ্যা কমে গেছে। কমে যাওয়াকে আমরা কী বলি? নেগেটিভ কোনো কিছু কমে যাওয়াকে কী বলি? বিজারণ বলি। তো এটা বেসিক্যালি বিজারণ হয়েছে। ঠিক আছে, তো এর জারণ হয়েছে আর এর বিজারণ হয়েছে। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, তো SnCl2 জারণ হয়েছে, উৎপন্ন হয়েছে SnCl4। ঠিক আছে, আর HgCl2 এর হয়েছে বিজারণ। ঠিক আছে, উৎপন্ন হয়েছে Hg2Cl2। ওকে, কেন বিজারণ হয়েছে বললাম, কারণ এখানে ছিল 2, এই 2 এর সঙ্গে ক্রস করবে, মাল্টিপ্লিকেশন হবে, মানে 4 হবে। মানে Cl বেসিক্যালি 4টে আছে, কিন্তু এখানে Cl কটা দেখতে পাচ্ছ? দুটো, তো কমে গেছে, নেগেটিভ জিনিস কমে যাচ্ছে, তার মানে বিজারণ হচ্ছে। চলো পরেরটা। বলছি এই যে বিক্রিয়া আছে সেইটাতে H2O2 কী হিসেবে ব্যবহৃত হচ্ছে? H2O2 প্লাস Cl2 ইকুয়াল টু 2HCl প্লাস O2। দেখো এইখানে দেখতে পাচ্ছ যে ক্লোরিন পরিণত হয়েছে HCl-এ। ক্লোরিন কী হয়েছে? HCl-এ পরিণত হয়েছে, মানে ক্লোরিনের এখানে হাইড্রোজেন ছিল না, এখানে দেখো হাইড্রোজেন চলে এসেছে, তার মানে ক্লোরিন কী হয়েছে? ক্লোরিন এখানে হয়েছে বিজারিত। ঠিক আছে, ক্লোরিন এখানে কী হয়েছে? বিজারিত হয়েছে। আর ক্লোরিনকে বিজারিত কে করেছে? H2O2 করেছে। ঠিক আছে, H2O2 করেছে। হাইড্রোজেন এলো কোথা থেকে? এই হাইড্রোজেন এখানে এসে গেছে, মানে এই যে H2O2 কী করেছে? হাইড্রোজেন পারঅক্সাইড, এটা H2O2 কী করেছে? ক্লোরিনকে হাইড্রোজেন দিয়েছে, তবে ক্লোরিন বিজারিত হয়েছে। তো H2O2 ক্লোরিনকে কী করছে? বিজারিত করছে। যে নিজে, মানে যে বিজারিত করে তাকে আমরা কী বলি? বিজারক বলি।
ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার উইল বি রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস, তাহলে H2O2 নিজে কি হলো, দেখো যে বিজারক সে কিন্তু নিজে জারিত হয়। কীভাবে জারিত হয়েছে, দেখো এখানে জারণ হয়েছে। কীভাবে জারণ হয়েছে, দেখো এর যে হাইড্রোজেন ছিল সেটা বাদ পড়ে গেছে, যার ফলে অক্সিজেন তৈরি হয়েছে। ঠিক আছে, হাইড্রোজেন বাদ যাওয়াকে কী বলি আমরা, জারণ বলি। দেখো এখানে জারণ হয়েছে। ঠিক আছে, হাইড্রোজেন বাদ গিয়ে এখানে অক্সিজেন তৈরি হয়েছে, আর এই হাইড্রোজেন ক্লোরিনকে বিজারিত করে HCl তৈরি করেছে। ক্লিয়ার হয়েছে আশা করি। তো কারেক্ট অ্যান্সার এখানে হবে রিডিউসিং এজেন্ট বা বিজারক। ঠিক আছে, আচ্ছা ক্লোরিন কি, ক্লোরিন কিন্তু জারক। ক্লোরিন কি, ক্লোরিন কিন্তু জারক। আচ্ছা ক্লোরিন জারক কেন এটাও বলে দিই, অনেকের মাথায় ঢোকে না এটা। ক্লোরিন জারক কেন, দেখো ক্লোরিন ভালো করে বোঝো, ক্লোরিন H2-র সঙ্গে যদি ক্লোরিনের, এটা তো আমরা H2O2-র তরফ থেকে এতগুলো কথা বললাম, এবার ক্লোরিনের তরফ থেকে বলি কথাগুলো। ক্লোরিন দেখো H2-এর সঙ্গে যুক্ত হয়েছে, হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, অক্সিজেনকে বাদ দিয়ে দিয়েছে, এরকম ক্লোরিন O2-কে বের করে দিয়েছে এবং হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে ক্লোরিন কিন্তু একে কী করেছে, জারিত করেছে। ঠিক আছে, কীভাবে জারিত করেছে, এই দেখো ক্লোরিন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে এবং HCl তৈরি করেছে। তো ক্লোরিনের তরফ থেকে ক্লোরিন কিন্তু জারক, আর এর তরফ থেকে কিন্তু বিজারক। আচ্ছা পরেরটায় যাওয়ার আগে এই ক্ষার সম্পর্কে বলে দিই একটু কথা। ক্ষার, ক্ষার কাকে বলা হয়, ক্ষার হচ্ছে যে সমস্ত ক্ষারক, যে সমস্ত ক্ষারক, ঠিক আছে, ক্ষারকের ইংলিশ কি, বেজ। ঠিক আছে, যে সমস্ত বেজ কী হয়, জলে দ্রবীভূত হয়। ঠিক আছে, জলে দ্রবীভূত হয়, তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি, এই হচ্ছে ক্ষার। যে সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হয়, তার মানে বেজ দুই টাইপের হয়, পয়েন্ট টু বি নোটেড। বেজ দুই টাইপের হয়, একটা বেজ ওয়াটারে সলিউবেল হয় না, ডব্লিউ মানে ওয়াটার, আর একটা বেজ ওয়াটারে সলিউবেল হয়। যারা ওয়াটারে সলিউবেল হয় মানে জলে দ্রবীভূত হয়, তাদেরকে আমরা অ্যালকালি বলি বা ক্ষারক বলি, মানে সরি অ্যালকালি, সরি, তাদেরকে আমরা কি বলি, অ্যালকালি বলি বা ক্ষারক বলি। জাস্ট মিনিট, ঠিক আছে, তাদেরকে আমরা কি বলি, অ্যালকালি বলি বা ক্ষারক বলি। ঠিক আছে, অ্যালকালি। আচ্ছা ওকে, আচ্ছা এর এক্সাম্পল কী কী, যেমন ধরো ওয়াটার সলিউবেল, মানে নয় ওয়াটার সলিউবেল যেগুলো, এই পেজে তো ধরবে না দেখতে পাচ্ছি, দেখি অন্য কালি দিয়ে করে দেওয়া যায় কিনা। ওয়াটার সলিউবেল, এই যে ওয়াটারের জায়গায় টিক মেরেছি, ওয়াটার সলিউবেল কী কী ওয়াটার সলিউবেল আছে, খুব কমন একটা এক্সাম্পল হচ্ছে তোমাদের যেমন ক্যালসিয়াম হাইড্রক্সাইড, CaOH2। ঠিক আছে, CaOH2, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এটা কিন্তু ওয়াটার সলিউবেল। ঠিক আছে, যেমন তোমাদের KOH অর্থাৎ পটাশিয়াম হাইড্রক্সাইড, কে মানে পটাশিয়াম, কে এর জায়গায় যদি Na দিয়ে দাও তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হবে, এটাও জলে দ্রবীভূত। ঠিক আছে, যেমন ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, MgO2। ঠিক আছে, O2 বলছি, OH2। ঠিক আছে, এটাও জলে দ্রবীভূত। যেমন অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, লেখার জায়গা নেই, NH4OH। ঠিক আছে, কোথায় লিখি, এখানে লিখে দিচ্ছি, NH4OH। ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এরা সব জলে দ্রবীভূত হয়। ঠিক আছে, কিন্তু জলে দ্রবীভূত হয় না এরকমও অনেক আছে। ঠিক আছে, যেমন কপার অক্সাইড জলে দ্রবীভূত হয় না, কপার হাইড্রক্সাইড CuOH2 জলে দ্রবীভূত হয় না। তোমরা জানো ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, CaCO3 জলে দ্রবীভূত হয় না। ক্যালসিয়াম কার্বনেট তোমাদের দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়ায় করিয়েছিলাম। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট, ক্লিয়ার হয়েছে আশা করি, তাই না, ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা নেক্সট হচ্ছে তোমাদের যেমন ধরো তোমাদের Fe2O3 অর্থাৎ আয়রন অক্সাইড। ঠিক আছে, আয়রন অক্সাইড মনে রাখবে, অক্সাইড, কার্বনেট, তারপরে তোমাদের হাইড্রক্সাইড, এরা সব কিন্তু ক্ষার। ছোটোবেলায় তোমরা একটা কথা পড়তে মনে আছে যে সব ক্ষারকই কিন্তু ক্ষার নয়, কিন্তু সব ক্ষার কিন্তু ক্ষারক। ঠিক আছে, সব ক্ষারক ক্ষার নয়। কেন নয়, কারণ সব ক্ষারক জলে দ্রবীভূত হয় না, তাই এই দেখো সব ক্ষারক জলে দ্রবীভূত হয় না, কিছু ক্ষারক আছে যারা জলে দ্রবীভূত হচ্ছে না, এই যে জলে দ্রবীভূত হচ্ছে না, এই যে এদিকে লিখেছি। ঠিক আছে, সো সব ক্ষারক কিন্তু ক্ষার নয়, কিন্তু সব ক্ষার ক্ষারক। সব ক্ষার ক্ষারক কেন, কারণ সব ক্ষারই কিন্তু অ্যাকচুয়ালি ক্ষারক, কারণ এর সাব ক্যাটাগরি, বেজের একটা সাব ক্যাটাগরি হচ্ছে ক্ষার।
তো ক্ষার তো এখান থেকেই আসছে, বেস থেকেই আসছে। তো সব ক্ষার কিন্তু ক্ষারক, কিন্তু সব ক্ষারক কিন্তু ক্ষার নয়। এটা ছোটোবেলায় পড়তাম এবং গুলিয়ে যেত, তোমাদের একবার বলে দিলাম যে কেন নয় এটা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। নিচের কোনটা জারিত হয়েছে, আমি বাংলায় লিখে দিচ্ছি, কোনটা জারিত হয়েছে, এখানে জারিত হয়েছে, কোনটা জারিত হয়েছে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, অক্সিডাইজড কোনটা এর মধ্যে। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এই যে HCl এ কিন্তু বিজারক পদার্থ হয়, তোমাদের বলেছিলাম যে HCl কিন্তু বিজারক পদার্থ হয়। ঠিক আছে, একটু আগেই বলেছি সব অ্যাসিড বিজারক হয় না, কিন্তু HCl কিন্তু বিজারক হয়। ঠিক আছে, তো এ বিজারক মানে কি, একে বিজারিত করছে, একে বিজারিত করছে আর নিজে জারিত হচ্ছে। ক্লিয়ার হয়েছে, নিজে জারিত হচ্ছে। কীভাবে নিজে জারিত হচ্ছে, এই দেখো HCl ছিল, H উঠে গেছে, এই যে HCl ছিল, দেখো H উঠে গেছে, এই যে H উঠে গেছে। ঠিক আছে, এখান থেকে কী হয়েছে, H দেখো উঠে গেছে, এই যে H। তাই H উঠে গেলে কি বলি, তাকে আমরা জারণ বলি। H যখন বেরিয়ে যাচ্ছে তাকে আমরা জারণ বলি। তো HCl নিজে বিজারক, এবং নিজে বিজারক মানে ও কিন্তু নিজে জারিত হয়। তো কোনটা অ্যান্সার তোমাদের কী হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইটা অ্যান্সার হবে তোমাদের। ঠিক আছে, আর PbO2 কী হয়েছে, এ বিজারক, তো এ কাকে বিজারিত করেছে, একেই বিজারিত করেছে। তো PbO2 কী হয়েছে, বিজারিত হয়। ঠিক আছে, বিজারিত হয়। দেখো বিজারক আর বিজারিত দুটোর মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, খাদ্য আর খাদকের মধ্যে যেমন পার্থক্য আছে। ঠিক আছে, এখানে খাদককে, এখানে খাদক হচ্ছে HCl, খাদ্যকে, খাদ্য হচ্ছে PbO2। ক্লিয়ার হয়েছে, তেমনই বিজারককে HCl, বিজারিত হচ্ছে কে, PbO2। খাদককে HCl, মানে ও খাচ্ছে, কাকে খাচ্ছে, PbO2কে খাচ্ছে, ও হচ্ছে খাদ্য। বোঝাতে পারলাম আমি? চলো পরের প্রশ্ন। বলছে দ্য মেইন কজ অফ ব্যাড অর্ডার ইন ফুডস ইজ অফ ফ্যাট অ্যান্ড অয়েল, এটা ফ্যাট হবে, ফ্যাট হবে। ঠিক আছে, একটু ঠিক করে নাও তোমরা, এখানে ইনকারেক্টভাবে দেওয়া হয়েছে, ফ্যাট হবে, FAT, ফ্যাট লিখে দিলাম এখানে। ঠিক আছে, ফ্যাট অ্যান্ড অয়েলস মানে কি বলছে, চর্বি ও তৈল খাদ্যে বাজে গন্ধের কারণ কি। চর্বি এবং তৈল খাদ্য, অর্থাৎ যাতে বেশি পরিমাণ চর্বি থাকে এবং তৈল থাকে, সেই খাদ্যে বাজে গন্ধের কারণ কি। কিছুদিন যদি রেখে দাও কোনো খাদ্যকে, বিশেষ করে যদি সেটাকে গরমে রেখে দাও, তাহলে দেখবে তার মধ্যে একটা বিশ্রী বাজে একটা গন্ধ তৈরি হয়। তো এই গন্ধের কারণটা কি এখানে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস। তো দেখো একটা জিনিস তোমাদের ভালো করে বলি, সেটা হচ্ছে যে অনেক সময় দেখবে মায়েরা বারণ করে, বা বাড়ির যারা বয়স্ক মহিলা তারা বারণ করে যে খাবার বারবার গরম না করতে। খাবার যদি বারবার গরম করা হয় তাহলে অনেক সময় সেই খাবার নষ্ট হয়ে যায়। ঠিক আছে, অনেকে বলবে স্যার ব্যাকটেরিয়া বারবার তাহলে ধ্বংস হচ্ছে, অ্যাকচুয়ালি তার থেকেও বড় কথা খাবারে অক্সিডেশন হয়। তো এখানে কারেক্ট অপশান তোমাদের অক্সিডেশনই হবে। ঠিক আছে, রিফাইনমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিশুদ্ধিকরণ, এটার মানে হচ্ছে পরিশুদ্ধিকরণ, মানে খাবারের পরিশুদ্ধি হচ্ছে। ঠিক আছে, পরিশুদ্ধিকরণ মানে কি, পিউরিফিকেশন। তো এটা তো অ্যান্সার নয়। ঠিক আছে, এটা তো অ্যান্সার নয়। হাইড্রোলাইসিস অ্যান্সার নয়। ঠিক আছে, হাইড্রোলাইসিস মানে জল দ্বারা ভাঙন, একটু আগে বলেছিলাম। ডিসিডেশন এর অর্থটা এক্স্যাক্টলি যত সম্ভব আমি জানি সেটা হচ্ছে যে এটার কেমিস্ট্রিতে কোনো এর অর্থ নেই, এটার অর্থ মনে হচ্ছে সম্ভবত মাই ওয়ার্ড পাওয়ার অ্যাজ ফার অ্যাজ কনসার্ন, আমার মনে হচ্ছে এটা মানে হচ্ছে কোনো কিছুর ভাঙন বা কিছু একটা হবে। ঠিক আছে, তো এটা তো অ্যান্সার নয়, অ্যান্সার আমাদের এইটা অক্সিডেশন, অক্সিডেশন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অক্সিডেশন কেন কারেক্ট অ্যান্সার এখানে বলে দিই, দেখো তুমি যখনই ফ্যাট বা চর্বি রাখবে তার মানে সেখানে থাকে কার্বন, সেখানে কী থাকে, বেসিক্যালি কার্বন থাকে। ফ্যাট বা চর্বিতে প্রচুর পরিমাণে কার্বন থাকে, আর কার্বনের সঙ্গে থাকে হচ্ছে হাইড্রোজেন, বন্ড তৈরি করে। কার্বনের সঙ্গে কে বন্ড তৈরি করে, হাইড্রোজেনের বন্ডিং তৈরি হয়। ঠিক আছে, ফলে এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি হাইড্রোকার্বনের ব্যাপার স্যাপার থাকে, এবং তারা যখনই অক্সিজেনের সংস্পর্শে আসে, তখন সেটা কী হয়, সেটা অক্সিডেশন হয় বা জারণ হয়। ঠিক আছে, এর থেকে বাঁচার উপায় আছে। বাঁচার উপায় বলতে কি, তুমি এটাকে রেফ্রিজারেটারে রাখতে পারো, মানে ফ্রিজে বন্দি করে রাখতে পারো। ফ্রিজে বন্দি করে রাখলে কী হয়, টেম্পারেচার কমে যায়, টেম্পারেচার টিএমপি টেম্পারেচার ডাউন থাকে। টেম্পারেচার ডাউন থাকলে অক্সিডেশনের হার কমে যায়। ঠিক আছে, কেন, কারণ একটু আগে বললাম বারবার গরম না করতে, যত বেশি তাপ দেবে অক্সিডেশন তত দ্রুত হবে। অক্সিডেশন কিন্তু তাপ বাড়লে অক্সিডেশন বেড়ে যায়। ঠিক আছে, তো ফ্রিজে টেম্পারেচার কম থাকে, যার ফলে এই র্যান্সিডিটি বলে এটাকে, এই যে বাজে গন্ধ এটাকে বলে র্যান্সিডিটি।
এই র্যান্সিডিটির পরিমাণটা কমে যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে আরেকটা জিনিস, তুমি কিছু কেমিক্যাল ইউজ করতে পারো যাকে প্রিজারভেটিভ বলা হয়, যেমন নাইট্রোজেন গ্যাসকে ইউজ করতে পারো, ঠিক আছে। দেখবে চিপসের খাবার, চিপসের যে প্যাকেটগুলো থাকে সেগুলো ফোলা থাকে, ফোলা থাকে কেন? ওর মধ্যে এক ধরনের নাইট্রোজেন গ্যাস থাকে ওর মধ্যে, ঠিক আছে। খানিকটা রেখে দেওয়া হয় যাতে, এখন অনেক বেশি ইকুইপড কেমিক্যাল জিনিসপত্র উঠে গেছে, কিন্তু নাইট্রোজেন গ্যাস ওয়ান অফ দ্য বেস্ট, যেখানে তুমি র্যান্সিডিটিকে প্রিভেন্ট করতে পারো, ঠিক আছে। তো নাইট্রোজেন গ্যাসকে দিতে পারো। এছাড়াও BHA, ঠিক আছে, BHA এর পুরো কথা হচ্ছে বুটালেটেড, কোথায় লিখি, বুটালেটেড, ঠিক আছে, হাইড্রক্সি অ্যানিসোল, বুটালেটেড হাইড্রক্সি, ঠিক আছে, অ্যানিসোল। আর একটা আছে আমি ভুলে গেছি, যাই হোক এটাকেই রেখে দাও এখন, যেটা মনে আছে। BHA আর হচ্ছে, ও হ্যাঁ মনে পড়েছে, BHP, মানে BHT সরি, যেটা হচ্ছে বুটালেটেড হাইড্রক্সি টোলুইন, ঠিক আছে, টোলুইন। তো এই দুটোকে কি করা হয়, ব্যবহার করা হয়, BHT আর BHA এই দুটোকে ব্যবহার করা হয়। এই দুটো তোমাদের এমন কেমিক্যাল যেগুলো কি হয়, ওই প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, মানে এর এফেক্ট কমিয়ে দেয়। এছাড়া তুমি এয়ার টাইট করে রাখতে পারো, ফ্রিজের টেম্পারেচারও কম থাকে, এছাড়া ফ্রিজে কিন্তু এয়ার টাইট থাকে, তোমরা জানো ফ্রিজে এয়ারও কম থাকে। এবার এয়ার কম থাকে এর কারণ কি, এয়ার কম থাকে বলে যেটা হয় সেটা হচ্ছে ওই অক্সিজেন কমে যাচ্ছে, মানে বিভিন্ন যে অক্সিডাইজিং এজেন্টগুলো যেগুলো তোমাদের বাতাসে থাকে সেগুলো কমে যায়, বিশেষ করে অক্সিজেন কমে যাচ্ছে, যার ফলে কী হচ্ছে, ওই র্যান্সিডিটি বা এই যে গন্ধটা সেটা কমে আসে। ক্লিয়ার হয়েছে? এছাড়া তুমি লাইটের সংস্পর্শে না রাখলেই ভালো হয়, আলো যত কমবে তত কিন্তু তোমার এটা ভালো হয়, কারণ আলো এক ধরনের তাপও প্রদান করে, ঠিক আছে, সেই কারণেও কিন্তু হয় অনেক সময় র্যান্সিডিটি বেড়ে যায়। তো ফ্রিজে রাখলে টেম্পারেচারও কমছে, এয়ারও কমছে, লাইটও কমছে, যার ফলে মানে প্রাকৃতিক লাইটের কথা বলা হচ্ছে, সূর্যালোকের কথা বলা হচ্ছে, যার ফলে কিন্তু এখানে র্যান্সিডিটি বা বাজে গন্ধ কমে যায়, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং এলিমেন্ট ইজ নট রিডিউসিং এজেন্ট, নিচের কোনটা বিজারক পদার্থ নয়, পয়েন্ট টু বি নোটেড, বিজারক পদার্থ নয়, রিডিউসিং এজেন্ট নয়। দেখো কোক মানে হচ্ছে কার্বন, বেসিক্যালি কোক মানে কি কার্বন, ঠিক আছে, কোকা কোলা নয়, কার্বন, যার সিম্বল হচ্ছে সি। আমরা জানি, একটু আগেও তোমাদের বলেছি, কোক কিন্তু বিজারক পদার্থ হিসাবে কাজ করে, মানে কার্বনের অক্সিডেশন হয়, কোথায় হয়, মেটাল এক্সট্রাকশন করার সময়, তার মানে ধাতু নিষ্কাশনের সময়। কোন কোন ধাতু নিষ্কাশনের সময় একটু আগেও দেখিয়েছি, ঠিক আছে। তো এটা কিন্তু একটা বিজারক পদার্থ হিসাবে কাজ করে। মেটালার্জি মানে ধাতু শিল্পে এদেরকে ব্যবহার করা হয়, একে আমি ধাতু শিল্প বলে লিখে দিচ্ছি, ঠিক আছে, ওইখানটা দেখে নিও ভালো করে। এ নিজে জারিত হয় আর মেটালকে বিজারিত করে, তো ডেফিনেটলি এটা কিন্তু ধাতু শিল্পে ব্যবহার হয়, এবং এটা কিন্তু অ্যান্সার নয়, কারণ এটা একটা বিজারক পদার্থ, ঠিক আছে। জিঙ্ক, মনে রাখবে সাধারণত ধাতু কি করে, ইলেকট্রন তোমাদের দেয় মানে কি, লুজ করে, ঠিক আছে। তো ইলেকট্রন লুজ করে বা দেয়, তাহলে লুজ করে বা দেয় বলতে কি বোঝায়, কি হয়, এরা জারিত হয়। আমরা জানি যে ধাতুগুলো কি হয়, জারিত হয়, আর যারা জারিত হয় তারা অন্যকে বিজারিত করে, নিজে জারিত হয় কিন্তু অন্যকে কি করে, বিজারিত করে। আর অন্যকে বিজারিত করলে তাদেরকে কি বলা হয়, তাই এরা বিজারক, ঠিক আছে। তার মানে ধাতু এখানে যা আছে এটাও বিজারক, এটা তো বললাম বিজারক কেন। দেখো কার্বন কিন্তু অধাতু, তবুও বিজারক, ঠিক আছে। ক্লোরিন কিন্তু অক্সিডাইজিং এজেন্ট, মানে ক্লোরিন কিন্তু জারক। কেন জারক, ক্লোরিন নিয়ে অনেক কথা বলেইছি, তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। সোডিয়াম একটা ধাতু, তো সোডিয়াম কিন্তু বিজারক, ঠিক আছে। সাধারণত ধাতুগুলো কী করে, ইলেকট্রন দেয় মানে জারিত হয়, ঠিক আছে, জারিত হয়। যারা জারিত হয় তারা কিন্তু অন্যকে বিজারিত করে, তাই এরা বিজারক। ক্লিয়ার হয়েছে আশা করি, পরিষ্কার বাংলাতে লিখে দিয়েছি। চলো পরের প্রশ্ন, 31 দাগ দেখো, একটা বিক্রিয়া দেওয়া রয়েছে, বাংলা লেখা রয়েছে, কোনটা ভুল বলা আছে দেখো। CO2 এর জারণ হচ্ছে, নাকি কার্বনের বিজারণ হচ্ছে, নাকি কার্বনের জারণ হচ্ছে, নাকি লেড অক্সাইডের
বিজারণ হচ্ছে। ঠিক আছে, এগুলোর বাংলা এইভাবে আমি লিখে রেখেছি শর্টে। তো কী হবে দেখো, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি PbO আছে, মানে এর অক্সিজেন এখানে আর থাকছে না। তো অক্সিজেন বেরিয়ে যাওয়াকে আমরা কি বলি? অক্সিজেন বেরিয়ে যাওয়া PbO, সেখান থেকে Pb তৈরি হচ্ছে, এটাকে আমরা কি বলবো? ডেফিনেটলি এটাকে আমরা বলবো বিজারণ, কারণ অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, অক্সিজেন বেরিয়ে যাচ্ছে ক্লিয়ারলি। ঠিক আছে, তো এখানে তো এটা নিয়ে কিছু বলাই নেই। কার্বন আছে, দেখো কার্বন থেকে CO2 তৈরি হচ্ছে। ঠিক আছে, তার মানে কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছে, তো এটাকে আমরা কি বলবো? জারণ বলবো। তো কার্বনের জারণ হচ্ছে, এটা তো কারেক্ট। ঠিক আছে, কিন্তু এখানে জোড়ায় জোড়ায় আছে। আরেকটা দেখা যাক। আচ্ছা, ও সরি, লেড অক্সাইড তো রয়েছে, এই তো লেড অক্সাইডের বিজারণ হচ্ছে, এই যে লেড অক্সাইড প্রথমেই দেখিয়ে দিয়েছে। তো CR_D কারেক্ট। কোথায় আছে CR_D? CR_D তো কোথাও নাই। কি হলো ব্যাপারটা? অক্সিডেশন অফ CO2 এর তো অক্সিডেশন হচ্ছে না। এখানে কারেক্ট অপশান CR_D আসবে, AR_D তো নয়। অক্সিডেশন অফ CO2 তো নয়। কার্বনের জারণ হচ্ছে, CO2-র জারণ তো হচ্ছে না। ঠিক আছে, সো এখানে অল অপশানস আর রং, অল আর রং অপশান। ও আচ্ছা, এখানে বারই তো করতে বলেছে, তাই কোনটা ভুল বার করতে বলেছে। দেখো কাণ্ড, দেখেছো তো? তোমাদের হবে A আর B ভুল। ঠিক আছে, A আর B ভুল। রিডাকশান অফ লেড অক্সাইড ঠিকই আছে, রিডাকশান হচ্ছে, ওকে। আর কার্বনের তোমাদের জারণ হচ্ছে, কার্বনের জারণ হচ্ছে, তো এটাও তো ঠিক। তো CR_D কারেক্ট হলে AR_B তো তোমাদের রং হবে। ঠিক আছে, AR_B তো রং হবে। দেখো এখানে AR_B রং নেই, তো ডেফিনেটলি দেখতে পাচ্ছি এখানে ঠিক নয়, এখানে অপশানগুলি ভুল আছে। ঠিক আছে, তোমরা এটা মানে আবার ভেবে নিও না যে ভুল কোনটা। কারেক্ট অপশান আনসার কী হবে লিখে দিচ্ছি, জাস্ট এ মিনিট। ইয়েস, এবার তাড়াতাড়ি মুছবে। ঠিক আছে, এখানে কারেক্ট অপশান তোমাদের হবে, কারেক্ট অপশান CORRECT, কারেক্ট অপশান তোমাদের হবে হচ্ছে A and B। এরা ভুল, এরা ভুল। ঠিক আছে, অনেকে PDF দেখে পড়ে, ভুলভাল করো না। চলো পরের প্রশ্ন। 32 দাগের প্রশ্ন দেখো, এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা হাই কনসেপ্টের প্রশ্ন, 2018-তে পড়া প্রশ্ন। বলছে যে হোয়াট ডাজ অক্সিডেশন স্টেট অফ অ্যান অ্যাটম ডিসপ্লে? অর্থাৎ বাংলাটা লিখে রেখে দিয়েছি, পরমাণুর জারক অবস্থা বা জারণ সংখ্যা। দেখো এখানে অক্সিডেশন স্টেট লেখা রয়েছে বলে অবস্থাটা লিখেছি, বাট দুটো সেমই হয়, জারক অবস্থা বলুক আর জারক সংখ্যা বলুক। ঠিক আছে, তো জারক অবস্থা বা জারক সংখ্যা বা জারণ সংখ্যাও বলে। সেটা বলতে কি দেখায়, সেটা কি দেখায় বেসিক্যালি? সেটা কি যোজ্যতাকে দেখায়? সেটা কি যৌগের আসল চার্জকে দেখায়? কটি ইলেকট্রনের ক্ষতি হয়েছে সেটা দেখায়? নাকি কটি ইলেকট্রন যুক্ত হয়েছে সেটা দেখায়? ইংলিশগুলোর বাংলা লিখে রেখে দিয়েছি। ঠিক আছে, ইটস ভ্যালেন্সিস হবে। দেখলাম ভ্যাকান্সিস রয়েছে, বেসিক্যালি এটা ভ্যালেন্সিস হওয়া উচিত। দেখো অনেকেই বা অনেক সময় মিলেও যায়, অক্সিডেশন নাম্বার আর যোজ্যতা অনেক সময় সেম হয়ে যায়, বাট দে আর নট সেম। ঠিক আছে, দে আর নট ইকুয়াল। ওকে, মনে রাখবে অক্সিডেশন নাম্বার মানে জারক অবস্থা বা জারণ সংখ্যা বা জারক সংখ্যা যাই বলো না কেন, সেটা অ্যাকচুয়ালি যোজ্যতা নয়। ঠিক আছে, যোজ্যতা হচ্ছে মৌলের অন্য আরেকটা মৌলের সঙ্গে যুক্ত হওয়ার বা বন্ড তৈরি করার যে ক্ষমতা, সেটাকে আমরা বলি ভ্যালেন্সি। ঠিক আছে, সেটা কিন্তু সেম নয়। অক্সিডেশন নাম্বার অ্যাকচুয়ালি কী দেখায়? অক্সিডেশন নাম্বার বা জারক সংখ্যা বা জারণ সংখ্যা, অক্সিডেশন নাম্বার। ঠিক আছে, অক্সিডেশন নাম্বার অ্যাকচুয়ালি কী দেখায়? অক্সিজেন নাম্বার দেখায় যে কতটা অক্সিডেশন বা রিডাকশান হয়েছে। বেসিক্যালি অক্সিডেশনই দেখায়, কতটা অক্সিডেশন হয়েছে সেইটা দেখায়, কী হারে অক্সিডেশন হয়েছে সেইটা বোঝায়, এবং চার্জও বোঝায়। তো চার্জ যেখানে আছে সেটাকে টিক মেরে দিয়ে চলে আসবে বেসিক্যালি। ইলেকট্রন ড্যামেজ এটা নয়, নাম্বার অফ রিসিভ ইলেকট্রন এটা নয়। ঠিক আছে, কতটা চার্জ রয়েছে ওই মৌলটার উপরে বা ওই যৌগটার উপরে কতটা চার্জ রয়েছে সেটা দেখায়। এখানে কম্পাউন্ডের বলেছে, সো কম্পাউন্ডের চার্জও দেখায়। তো কারেক্ট অ্যান্সার উইল বি এইটা হবে, কতটা অক্সিডেশন হয়েছে, হার দেখা অক্সিডেশন কতটা হয়েছে, আর চার্জটাকে দেখায়। তো অক্সিজেন নাম্বার ইজ দিস। ঠিক আছে, বেসিক্যালি। এবং এটা কিন্তু একটা কাল্পনিক সংখ্যা, মাথা রাখবে এটা। মানে এটা নেগেটিভ হতে পারে, এটা পজিটিভ হতে পারে। যেমন ভ্যালেন্সি অলওয়েজ হোল নাম্বার, ভ্যালেন্সি সর্বদা কিন্তু হোল নাম্বার হয়। হোল নাম্বার বলতে কি ভ্যালেন্সি 0 হতে পারে। ঠিক আছে, এবং আশা করি বোঝাতে পারছি, ভ্যালেন্সি কিন্তু হোল নাম্বার হয়। ঠিক আছে, কিন্তু এবং পজিটিভ হয়, কিন্তু অক্সিজেন নাম্বার নেগেটিভ পজিটিভ দুটোই হতে পারে। ঠিক আছে, এটা গেল। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে
এই যে তোমাদের কীভাবে হয় যদি একটু দেখাই, ছোটো একটা এক্সাম্পল যদি দেওয়া যায় এখানে, কারণ অক্সিজেন নাম্বার বোঝানো পসিবল নয় একটা ভিডিওতে, ঠিক আছে, এই ভিডিওতে তো সম্ভব নয়, ভীষণ চাপ হয়ে যায়। যেমন দেখো এখানে CO2 আছে, ঠিক আছে, তার মানে কার্বনের সঙ্গে অক্সিজেন বন্ড তৈরি করবে, ঠিক আছে। যদি আমরা অক্সিজেনকে দেখি, অক্সিজেনের যে অ্যাটমিক নাম্বার সেটা কত হয়, আমরা 8 হয়, মানে এটাকে যদি ভাঙি তাহলে কী দেখবো 2 আর 6 আছে, ঠিক আছে। তার মানে লাস্ট কক্ষপথে 8 হওয়ার দরকার, তো দুটো নিলে এই যদি দুটো ইলেকট্রন নেয়, দুটো ইলেকট্রন যদি নেয় তাহলে 8 হয়ে যাবে, ঠিক আছে। ওই জন্য ও কী করে, ও দুটো ইলেকট্রন নেওয়ার জন্য ও তো নর্মালি থাকতে পারে না, O2 তৈরি করে, ও হিসেবে থাকতে পারে না অক্সিজেন, কারণ দুটো দরকার। এবার দেখো এই অক্সিজেন নিলে কি হবে, এখানে 2 মাইনাস হবে, ঠিক আছে। তো এক একটা অক্সিজেনের জন্য 2 মাইনাস হয়, ভালো করে বোঝো, এক একটা অক্সিজেনের 2 মাইনাস, তাহলে এখানে দুটো অক্সিজেন আছে, এদের কী হবে 4 মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। 2 × -2 মানে 4 মাইনাস, ঠিক আছে। এবার দেখো ওভারঅল যৌগের, এই যে এখানে যৌগ লিখেছে না, কী লিখেছে এখানে যৌগ, ওভারঅল যৌগের যে চার্জ সেটা 0 হয়, 0 না হলে এ কী করবে, আবার কারোর সাথে রিয়াকশান করতে শুরু করবে, মাইনাস প্লাস ইত্যাদি থাকতে পারে না, টোটাল 0 হতে হবে। এখানে 4 মাইনাস রয়েছে, তো কার্বনের ডেফিনেটলি 4 প্লাস হতে হবে, তবেই তো এটা কেটে গিয়ে ওভারঅল 0 করে দেবে, ঠিক আছে। তো এখানে যদি বলে কার্বন ডাইঅক্সাইডে কার্বনের অক্সিডেশন নাম্বার কত বলবে 4, অক্সিজেনের কত এক একটার -2, টোটাল কত 4 মাইনাস, ঠিক আছে, এরকমভাবে হয় ব্যাপারটা। ওকে, তো এটা আমি ছোটো একটা এক্সাম্পল দিলাম অক্সিজেশন নাম্বার, কিন্তু অক্সিজেশন নাম্বার এত ইজি নয়, এটা ওই জন্যই হায়ার ক্লাসের পার্ট। তো যেহেতু প্রশ্ন পড়েছে আমি চেষ্টা করবো তোমাদের করিয়ে দেবার এটা টোটালে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, এটা তোমাদের 33 দাগের প্রশ্ন, বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং এজেন্ট ইজ গুড ফর পিউরিফিকেশন অফ ড্রিঙ্কিং ওয়াটার, মানে জলের পরিশুদ্ধকরণের জন্য নিচের কোনটা ভালো, জলের পরিশুদ্ধিকরণ, ঠিক আছে, নিজের অ্যান্সার দাও, ঠিক আছে, নিজের অ্যান্সার দাও। দেখো এক্ষেত্রে আমরা অক্সিডাইজিং এজেন্ট বা জারক পদার্থকে ব্যবহার করি, অক্সিডাইজিং এজেন্ট বা জারক পদার্থকে ব্যবহার করি, ঠিক আছে। কী কী অক্সিডাইজিং এজেন্ট অ্যাভেলেবেল আছে, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, মানে যেগুলো বেশি ব্যবহার করা হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, যাকে আমরা ব্লিচিং পাউডার বলি, ঠিক আছে, ব্লিচিং পাউডার, CaOCl2, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, ঠিক আছে, ক্যালসিয়াম সিএতে ক্যালসিয়াম, অক্সিতে অক্সি, ক্লোরাইডে Cl2, এবার মনে রাখতে পারো ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, ঠিক আছে, এবার মনে রাখতে পারো। আচ্ছা আরেকটা জিনিস বলি, এই যে ক্যালসিয়াম অক্সিক্লোরাইডের সঙ্গে জলের একটা বিক্রিয়া হয়, ঠিক আছে, এটাকে আবার অনেকে এরকম ধরে নেয়, ক্যালসিয়াম অক্সিক্লোরাইডের সঙ্গে জলের একটা বিক্রিয়া হয় এবং সেখানে উৎপন্ন হয় CaOH2 আর ক্লোরিন গ্যাস, ঠিক আছে, এটা কিন্তু হাইড্রোলাইসিস, এটাকে কি বলে, এটাকে বলা হয় হাইড্রোলাইসিস, ঠিক আছে, এটা হচ্ছে হাইড্রোলাইসিস, জল দ্বারা ভাঙন, ঠিক আছে, ক্যালসিয়াম অক্সিক্লোরাইডকে জল ভেঙে দেয়, ভেঙে CaOH2 এবং Cl2 উৎপন্ন হয়, এটা ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয় এবং ক্লোরিন গ্যাস এখানে নির্গত হয়, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। এই বিক্রিয়াটা এখানেও ঘটে, তুমি যখন ব্লিচিং পাউডারকে জলের সঙ্গে মেশাবে এই বিক্রিয়াও হয়, কিন্তু সেক্ষেত্রে ব্লিচিং পাউডার অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কিন্তু কাজ করছে। ওকে, আচ্ছা একটা লাস্ট প্রশ্ন, পরেরটা চলো, আজকে আমাদের লাস্ট প্রশ্ন, এটা আমার তৈরি করে রাখা, এটা তোমাদের রেলে এখনও পড়তে পারে কারণ ওইগুলো দিয়েছে। নাইট্রোজেন থেকে নাইট্রাইট আয়ন তৈরি, সেটা কি? দেখো আমরা জানি যে নাইট্রোজেনের যে যোজ্যতা হয় সেটা হচ্ছে, আচ্ছা এটা পড়ানোর একটা কথা বলি, সেটা হচ্ছে ফিজিক্সের পেড কোর্স তোমাদের চালু হবে, তোমরা যারা অলরেডি বায়োলজি নিয়ে রেখেছো, ঠিক আছে, যার এখন প্রাইস হচ্ছে 250 রুপিস, তাদের জন্য, তারা যারা নেবে তাদের জন্য ফিজিক্স ডিসকাউন্টে থাকবে, মানে ফিজিক্সের যে কোর্স আসবে সেটা ডিসকাউন্টে চলে যাবে, ঠিক আছে, এটা একটা হবে। আর তুমি যদি শুধু ফিজিক্স নিতে চাও সেটাও তুমি নিতে পারো, এই মুহূর্তে ফিজিক্সের যে প্রাইস আছে সেটা 400 তোমাদের প্রাইস আছে। দেখো কেমিস্ট্রি আইদার এর মধ্যে অ্যাড থাকবে, ঠিক আছে, আমি চেষ্টা করবো অ্যাড করে দেওয়ার, আর যদি না হয় তাহলে কেমিস্ট্রি আমি তোমাদের ফ্রি করাবো, ঠিক আছে, কেমিস্ট্রির জন্য কোনো পেমেন্ট তোমাদের লাগবে না, বোথ ওয়েতেই, দুটোভাবেই যেভাবেই নাও না কেন, আইদার তুমি ফিজিক্স নাও, তাহলে ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে যদি রাখি তাহলে সেটা ওইটাই হয়ে যাবে, ঠিক আছে। আর কেমিস্ট্রি যদি তুমি শুধু পড়তে চাও সেক্ষেত্রে আমি তো করাচ্ছি, দেখতে পাচ্ছি কেমিস্ট্রি আইদার ফ্রি আসবে অথবা ফিজিক্সের মধ্যে থাকবে, সোজা কথা বলতে, মানে কোনো পেমেন্ট কেমিস্ট্রির জন্য তোমাকে করতে হবে না, এটা গেল। আর যারা বায়োর সঙ্গে ফিজিক্স নিচ্ছ তাদেরও সেম, তাদেরও ওই কেমিস্ট্রি আইদার এই ফিজিক্সের মধ্যেই থাকবে অথবা ফ্রি আসবে,
ঠিক আছে, এখন আমাদের এটা ডিসিশন হয়নি, কারণ দেখো হিউজ তোমাদের সিলেবাস মানে এনসিইআরটিতে যে কী আছে আর কী নেই কে বা জানে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। সেই জন্যই আমরা চেষ্টা করছি যে ফিজিক্সটাকে তোমাদের পেইড ভার্সানে রাখতে। ফিজিক্স ফ্রিতেও চলবে, তার সঙ্গে যেমন পেইড ভার্সানে থাকে সেরকম থাকবে, মানে প্যারালালি চলবে। ক্লিয়ার হয়েছে আশা করি। তো বায়োর প্রাইস এখন এইটা আছে, ফিজিক্সের বায়োর মানে প্রাইস এইটা আছে, এটা কমবে না। ফিজিক্স যদি তুমি একা নাও তাহলে কমবে না, বায়োর সঙ্গে ফিজিক্স নিলে তখন কমে যাবে, ঠিক আছে। মানে যারা নিয়ে রেখে দিয়েছো অলরেডি তাদের তো কমবেই, যারা পুরনো, যারা 2024 নিয়েছো তাদের জন্য কিন্তু কমে যাবে, ঠিক আছে। যারা 2024 নিয়েছো পয়েন্ট টু উইনোটা, যারা অনেক আগে নিয়েছিল 2018 বা যেখানে আমাদের যখন গ্রুপ ডি পরীক্ষা হয়নি সেই সময়ের কথা বলছি না, এই যে গ্রুপ ডি পরীক্ষাটা হচ্ছে এখন যারা নিয়ে রেখে দিয়েছো 2024 বা 2023 যারা নিয়েছো ইনফ্যাক্ট তাদের জন্য কিন্তু এটা কমে যাবে। আমাদের একটা বায়োলজি গ্রুপ আছে, তাতে মোটামুটি যারা যারা আছে তাদের জন্য কমে যাবে, ঠিক আছে। বায়োলজি পেড গ্রুপ আছে, এই টেলিগ্রামে আছে, হোয়াটসঅ্যাপেও আছে, তাদের জন্য কমে যাবে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি, পরিষ্কার বলে দিয়েছি। আচ্ছা, এবার এটাই আসি। দেখো নাইট্রোজেনের যে যোজ্যতা সেটা হচ্ছে 7 আমরা জানি, তার মানে 2 আর 5 ডিভাইডেড হয়, ঠিক আছে, 2 আর 5 ডিভাইডেড হয়। এবার একটা জিনিস ভালো করে ভাবো যে এই যে নাইট্রোজেন, তার মানে এ 3টে নেবে, ভালো করে বোঝো, 3টে ইলেকট্রন মাইনাস হয় বলে 3e মাইনাস লিখছি। 3টে যদি ইলেকট্রন যদি এ নেয় তবেই এর এই 5টা 8 হয়ে যাবে। 8 করার দরকার, শেষ কক্ষপথে সবসময় 8 থাকার দরকার। তো 5টা 8 করতে গেলে 3টে ইলেকট্রনকে নিতে হবে, তবেই তৈরি হয় তোমাদের নাইট্রাইড আয়ন। তার নাইট্রাইড আয়ন বেসিক্যালি এইভাবে তৈরি হয়। মাথায় কী লিখবো, 3টে আসছে, আমি তোমাদের বলেছি আসলে নেগেটিভ হয়, ঠিক আছে, এটাকেই আমরা বলি নাইট্রাইড আয়ন। তো ইলেকট্রন এখানে কী হচ্ছে, গেইন হচ্ছে, পয়েন্ট টু বি নোটেড। ইলেকট্রন কী হচ্ছে, আসছে, তাকে আমরা কী বলবো, ইলেকট্রন এলে আমরা কী বলবো, তাকে আমরা বলি বিজারণ, ঠিক আছে। ইলেকট্রন অ্যাড তাকে আমরা বলি বিজরণ, ইলেকট্রন মাইনাস তাকে আমরা বলি জারণ। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা কিন্তু বিজারণ হবে, এখান থেকে এটা তৈরি হবে, এটাকে আমরা কী বলবো, বিজারণ বলবো, ঠিক আছে। ওকে, আর এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, নিচে টেলিগ্রাম লিঙ্ক আছে, চাইলে জয়েন করতে পারো। তোমাদের পিডিএফ অনেকগুলো ডিউ আছে, সেগুলো দিয়ে দেওয়া হবে আজকে।